السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে জুমের গুরুত্বপূর্ণ সাপ্তাহিক প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ এবং দোয়া এবং সার্বিক কল্যাণ কামনা আপনাদের করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যে যেখানে আমরা আছি শান্তিতে রাখেন এবং শান্তি লাভের, সার্বিক শান্তি লাভের, দারুস সালাম জান্নাত লাভের জন্য আল্লাহ রাব্বুল আমাদেরকে যথাযথ মেহনত পরিশ্রমের নেক আমল করার তৌফিক দান করেন, গুনাহের বোঝাকে হালকা করার তৌফিক দান করেন, তওবা ইস্তিগফার বেশি বেশি করার তৌফিক দান করেন। দীর্ঘ 3 সপ্তাহের বিরতির পরে আবার আমরা আমাদের ধারাবাহিক যে বিষয়বস্তু চলে আসছে সেদিকে ফিরে আসি। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল। আজকে পর্ব নম্বর 3। আজ যেমন আপনাদের হয়তো জানা আছে, তারিখ হচ্ছে 9 সফর 1447 হিজরি মোতাবেক 3রা আগস্ট 2025। এই সফর মাসকে অনেকেই অলৌকিক কুলক্ষণ মনে করে। এটি একটি শিরক। কোনো সময়কে, কোনো স্থানকে, কোনো অবস্থাকে, কোনো ব্যক্তি বস্তুকে, কোনো জীব জন্তুকে, কোনো পরিস্থিতিকে কেউ যদি অলৌকিক কুলক্ষণ মনে করে, তাহলে এটি হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়ারাত শিরক। অলৌকিক কুলক্ষণ মনে করা হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা রাখা, আল্লাহ সম্পর্কে সুধারণা, হুসনুজ্জান। সবসময় ভালো ধারণা হতে হবে যে আল্লাহ আমার ভালো করবেন, সর্ব অবস্থায় ভালো করবেন। আর আল্লাহ সম্পর্কে যত বেশি আপনি সুন্দর ভালো ধারণা রাখবেন, তত বেশি আপনি সেই অনুযায়ী আল্লাহর নিয়ামত লাভ করবেন। হাদিসে কুদসি, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, অনুমান করে, তেমনই করে থাকি। সুতরাং ভালো ধারণা যদি করো রব সম্পর্কে, যে আল্লাহ সব সময় আমার কল্যাণ করবেন, হেফাজত করবেন, আমার মঙ্গল করবেন, আল্লাহ তাই করবেন। আর যদি সবসময় খারাপ চিন্তা করেন, আজকে মনে হয় ভালো হবে, যে অবস্থা দেখলাম এই সময়টা মনে হয় ভালো নয়, এই জিনিসগুলি মনে হয় ভালো নয়, তো ভালো হবে না। আল্লাহ যেন আকীদা সংশোধনের, আমলের সংশোধনের, আখলাক চরিত্রের সংশোধনের তৌফিক দান করেন। আলোচনার আজকের এই বিষয়বস্তু পর্ব নম্বর 3-এ দুটো। একটি হচ্ছে বহু বিবাহর হিকমত, রহস্য, আর আরেকটি হচ্ছে পাত্রীকে বিবাহের পূর্বে প্রস্তাব দেওয়া, বিয়ের পেগাম বা প্রস্তাব দেওয়া। এই দুটো বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে হেকমাত তাআদ্দুদি যাওজাত, বহু বিবাহের হেকমত, তত্ত্ব, রহস্য কি? এ থেকে লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে জায়েজ করেছেন, তো কি নারীদের এতে ক্ষতি হয়েছে বা ক্ষতি সাধন উদ্দেশ্য, ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য, না তাতে বহুমুখী রহস্য, হেকমত, তত্ত্ব এবং উপকারিতা রয়েছে? আল্লাহ বিষয়গুলি বুঝার তৌফিক দান করেন নর এবং নারীকে, এবং যেইভাবে যেই শর্তগুলিকে সামনে রেখে আল্লাহর নাজিলকৃত শরিয়ায় বহু বিবাহকে জায়েজ বা উত্তম করা হয়েছে, সেটা বাস্তবায়নে তৌফিক দান করে। এতে আমাদের ত্রুটির কারণে
নর এবং নারী, স্বামী স্ত্রীর, ছেলে মেয়ের ত্রুটির কারণেই বহু বিবাহ বদনাম হয়ে গেছে। এবং ইসলামের শত্রুরা ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে ঘৃণা ছড়াবার জন্য ঘরের শত্রু বাইরের শত্রু সবসময় লেগে আছে। তাদের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের এবং মুসলিম বিশ্বের আল্লাহ হেফাজত করেন। তো বহু বিবাহের হেকমত সম্পর্কে লেখক বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য জায়েজ করেছেন, মুবাহ জায়েজ করেছেন যে একাধিক বিয়ে করবে। কতটা? একসাথে চারজন নারীকে বিবাহ করে রাখতে পারবে, একই সময়ে চারজনকে রাখতে পারবে, সর্বর্থে এর বেশি নয়। কিন্তু এটাকে লাগামহীন ছেড়ে দেওয়া হয়নি, খেয়াল খুশি যা ইচ্ছা তাই করবে এর উপরে ছেড়ে দেওয়া হয়নি, বরং এর জন্য শর্ত লাগানো হয়েছে। তিনটি শর্ত মনে রাখবেন। লেখক এই তিনটি শর্ত সংক্ষেপে এখানে বর্ণনা করেছেন। আমি বিবাহের সহিহ বুখারীতে ধারাবাহিক হাদিসগুলির ব্যাখ্যা বিশ্লেষণ করেছি, সেখানে বিস্তারিত আলোচনা করেছি এই তিনটি শর্ত নিয়ে। তিনটি শর্ত যদি থাকে তাহলে বহু বিবাহ জায়েজ। আবার একদল ওলামায়ে কেরামগণ, বিজ্ঞ মুহাক্কিকিন ওলামায়ে কেরাম, সালাফি ওলামা বলছেন যে যা শুধু জায়েজ নয় বরং উত্তম। আল্লামা ইমাম শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার একটি ছোট্ট পুস্তিকা জামে ইসলাম মদিনা মুনাওয়ারায় যখন লেখাপড়া করতাম সেই যুগে পড়েছিলাম, ফজলুত তাআদ্দুদি যৌজাত, কিতাবের নাম ছিল বহু বিবাহের ফজিলত। তার মানে বহু বিবাহ হচ্ছে উত্তম, কিন্তু শর্ত থাকতে হবে। যদি শর্ত পূর্ণ থাকে তাহলে উত্তম, শুধু জায়েজ নয়। একাধিক বিয়ে করাটাই ভালো, এটি হচ্ছে শরীয়তের আসল বিধান। কোরআনে কারিমে এদিকে ইঙ্গিত করা হয়েছে, আয়াতের দিকে আসছি তখন বিষয়টি স্পষ্ট করব। আর যদি শর্ত না থাকে তাহলে একটিতে ক্ষান্ত হইতে হবে। শর্ত আপনি পূরণ না করতে পারেন তাহলে একটিতে আপনাকে থেমে যেতে হবে। শর্ত পুরো হওয়ার পরেও যদি কেউ একাধিক বিয়ের শর্ত তার মধ্যে পরিপূর্ণ রয়েছে তারপরে বিয়ে না করে, কোনো গুনাহ নাই, একটি মুস্তাহাব ভালো কাজ। যদি সে করতে পারত তাহলে সেটা ভালো ছিল তার জন্য আহ, আর তার উম্মার জন্য, মুসলিম জাতির জন্য, মুসলিম জাতির নারীদের জন্য, আর মুসলিম জাতিকে গুনাহ থেকে রক্ষা করার জন্য, মুসলিম জাতির সংখ্যা বাড়ানোর জন্য, আল্লাহর বান্দাদের সংখ্যা, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত বন্দেগী কারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, এটি শরীয়তের একটি মৌলিক বিষয়। এই সমস্ত হিকমাগুলি রয়েছে। তো লেখক বলছেন যে 4 পর্যন্ত একজন পুরুষ বিয়ে করতে পারে, কিন্তু শর্ত হচ্ছে বেশারত। শর্ত হচ্ছে 1 নম্বর, আই ইয়াকুন ইনদাহু কুদরাতুন বাদানিয়া, তার শারীরিক যেন শক্তি থাকে, শারীরিক শক্তি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছে, ইয়া মাশার শাবাব, হে যুবক ছেলেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা, তোমাদের মধ্যে যার শক্তি রয়েছে। বাতের শক্তি, বাতের অর্থ দুটি। প্রথম অর্থ হচ্ছে শারীরিক শক্তি, কারণ শারীরিক শক্তি যদি না থাকে, জনশক্তি না থাকে, বিয়ে করে লাভটা কি? কেন বিয়ে করবে? সে তো হক আদায় করতে পারবে না, সে তো যাকে বিয়ে করবে তাকে গুনাহ থেকে রক্ষা করতে পারবে না। শারীরিক শক্তি। আর দ্বিতীয় অর্থ বাতের হচ্ছে তার সাথে আর্থিক শক্তি, নাফাকা, ভরণ পোষণের শক্তি, যেন হেম্মত থাকে যে আমি ভরণ পোষণ দিতে পারবো। শারীরিক শক্তি থাকতে হবে এক।
অকুদরাতুন মালিয়া, দ্বিতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি, সামর্থ্য থাকতে হবে যে দুটো স্ত্রীকে সসম্মানে রাখতে পারবেন। এই না যে একই রুমে ঢুকিয়ে রাখবেন, একই উঠানে রাখবেন, আর ডেইলি ঝগড়া ফাসাদ চলতে আছে। একাধিক বিয়ে কিসের জন্য? একের বেশি কেন বিয়ে করেছেন আপনি? আপনি সুখে থাকার জন্য না অশান্তি সৃষ্টি করার জন্য? নিজের জন্য অশান্তি, আর আপনার স্ত্রীদের জন্য অশান্তি, এই জন্য আপনার বাপ মায়ের জন্য অশান্তি, আপনার আত্মীয় স্বজনদের জন্য অশান্তি, আপনার ছেলে মেয়েদের জন্য অশান্তি, এই জন্য না, মোটেই না, মোটেই না। তাহলে আপনাকে দুই স্ত্রীর জন্য, হ্যাঁ, ভিন্ন ভিন্ন বাড়ির ব্যবস্থা করতে হবে। সেটা আপনার খড়েরই হইতে পারে, খড়ের যুগ থাকে। টিনের যুগ থাকলে আপনার গ্রামে তাই আছে, টিনের বাড়ি হইতে পারে। যেমন অবস্থায় আছেন তেমন হইতে পারে, কিন্তু দুটো ভিন্ন ভিন্ন বাড়ি হইতো, যাতে ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে, বিশৃঙ্খলা থেকে, সীমা লঙ্ঘন থেকে, মানুষ যখন নিজেকে আয়ত্ত না রাখতে পারে, বিশেষ করে সতীনের যে, হ্যাঁ, জ্বালা, সেটা বরদাস্ত না করতে পারলে অনেক সময়, হ্যাঁ, আল্লাহ ভীরু মহিলাও সীমা লঙ্ঘন করতে পারে, কবিরা গুনাহে লিপ্ত হইতে পারে, বান্দার হক নষ্ট করতে পারে। যার ফলে এসব থেকে রক্ষা করতে হবে, আলাদা আলাদা বাড়ি করে দিতে হবে। কুদরাতুল মালিয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিতে হবে, যেসব হকুক রয়েছে সেই হকগুলি আদায় করতে হবে, আর্থিক শক্তি হইতে হবে। 3 নম্বর হচ্ছে অকুদরাতুন আলাল আদলে বাইনাহুন্না, এবং এতটা ক্ষমতা থাকতে হবে যে একাধিক স্ত্রীর মাঝে যাতে করে সে সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে, ইনসাফ করতে পারে। যেটিকে আমি নিজের ভাষা বলি কুদরাতু ইমানিয়া, ইমানি শক্তি, তাকওয়ার শক্তি, আল্লাহ ভীরুতার শক্তি। ইমান এবং তাকওয়া, আল্লাহর ভয় ভীতি এতটা রয়েছে যে আপনি একটু ডানে বামে ঝুঁক যাবেন না, একজনের দিকে ঝুঁকে যাবেন না আপনি। অন্তর আপনার, হ্যাঁ, যেহেতু আয়ত্ত নেই রব্বুল আলামিন যিনি, হ্যাঁ, মালিকুল কুলুব, তার হাতে, সেই জন্য অন্তরের ভালোবাসার কম বেশি অনিচ্ছাকৃত যেটা হয়ে যাচ্ছে সেটা আল্লাহ মাফ করেছেন, কিন্তু ইচ্ছাকৃত আপনি কোনো দিকে ঝুঁকে যাবেন, ফালা তামিলু কুল্লাল মাইল, আল্লাহ বলছেন। হ্যাঁ, মোটেই এইভাবে ঝুঁকে যেতে পারবে না। ফাতাযারুহা কাল মুআল্লাকা, একটিকে ঝুলন্ত অবস্থায় হ্যাঙ্গিং রেখে দেবে, হারাম, ঠিক হবে, এরকম। এই 3টি শর্ত: শারীরিক শক্তি, আর্থিক শক্তি, ইমানি শক্তি, তাকওয়ার শক্তি, আল্লাহ বুঝার এবং আল্লাহ ভীরুতার আমল করার তৌফিক দান করেন। লেখক বলতে চাইছেন যে এটি হচ্ছে মোবাহ, কিন্তু যেমনটা বললাম যে একদল বিজ্ঞ আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম বলেছেন যে এটি ফজিলতপূর্ণ, ও বিবাহ ফজিলত। জি, কেন বহু বিবাহ, কেন এই শর্ত সামনে রেখে যদি শর্ত পূরণ করতে পারেন তো আপনার জন্য সেটি ভালো। কেন? লেমাফি জালিমাল মাসালিহিল কেসিরা, কারণ এতে বহুমুখী উপকারিতা রয়েছে, বহুমুখী উপকারিতা রয়েছে। চিন্তা করুন, একজন পুরুষ, সে তার চাইতে হয়তো 5 বছর 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করবে বয়সে, কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা অবিবাহিতা, যাদের বয়স বেশি হয়ে গেছে, 25-30-এর পার হয়ে চলে গেছে, 35-40 হয়ে গেছে, শুধু একটিতে ক্ষান্ত যদি হয় সবাই, তাহলে বিয়ে করতে চাইবে না, কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে হয়তো এই বয়সিকা মেয়েগুলোকে বিয়ে করতে চাইবে। অনেকে একজন স্ত্রী রাখলে সে তালাক প্রাপ্ত বিয়ে করবেন না, বিধবা বিয়ে করবেন না, কালো বিয়ে করবেন না, হ্যাঁ, অসুন্দরী বিয়ে করবে না, হ্যাঁ, সব দিক থেকে একবারে দেখবে ভালো, হ্যাঁ, গরিবের মেয়েকে বিয়ে করবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে হয়, একটা কালো হলো করে নেবে হয়তো, এটা তালাক প্রাপ্ত হলো, একটা বিধবা হলো করে নেবে হয়তো। তো এইরকম বহুমুখী উপকারিতা রয়েছে। আর এই মেয়েগুলি যাদের বয়স বেশি হয়ে গেছে, বা যারা সুন্দরী নয়, বা যারা অভাবের কারণে যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না, বিয়ে করছে না কেউ, এই মেয়েগুলি যদি অবিবাহিত থেকে যায় সারা জীবন, তাহলে এদেরকে গুনাহ থেকে রক্ষা করবে কে? গুনাহ থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করার দায়িত্ব, ফারজে কিফায়াত উম্মত মুসলিম আর মুসলিম উম্মাহ। আমরা কি করলাম তাহলে তাদের গুনাহ থেকে বাঁচানোর জন্য? আমাদের করণীয় তো আমরা করলাম না, ফারজে কিফায়াত করলাম না, তাহলে বিষয়টি চিন্তার। এই জন্য লেখক বলছেন মিন ইফাত ফারজি, প্রথম কথা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। অনেক পুরুষ আছে আল্লাহ তাদের জনশক্তি বেশি দিয়েছেন, অথবা চোখের চাহিদা,
হ্যাঁ, মনের চাহিদা, যে একটি তার যথেষ্ট হয় না, একটির পর গুনহার দিকে মন যায়, দুটি তিনটি থাকলে আর গুনহার দিকে মন যাবে না, তার সে নিজের গুনাতে বাঁচাতে পারবে। ইফাতে ফারজেহি, নিজেকে সচ্চরিত্রের অধিকারী বানাতে পারলাম, নিজের গুপ্তাঙ্গের হেফাজত করতে পারলো একাধিক বিয়ের মাধ্যমে। ও এফাফে মাইয়াতে যাওয়া যখন না, আর যেসব নারীদেরকে বিয়ে করলো তাদেরকেও গুনাহ থেকে রক্ষা করতে পারলো। এরা যদি অবিবাহিতা থেকে যায় সারা জীবন, তাহলে এক সময় ডিপ্রেশনে চলে আসবে, এক সময় সর্বনাশ তাদের হয়ে যাবে শারীরিক মানসিক, অথবা এক সময় গিয়ে হ্যাঁ ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, মুসলিম ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করুন। সুতরাং যাদেরকে বিয়ে করে তাদেরকে গুনাহ থেকে রক্ষা করবে, এই উদ্দেশ্য, এই হিকমা। 3 নম্বর ফায়দা হচ্ছে ওয়াল ইহসান ইলাইহিন্না, এসব মেয়েদের উপকার করলো, যাদেরকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ হিসাবে বিয়ে না করলে হয়তো মেয়েগুলির বিয়ে হইতো না, তাদের উপর ইহসান করলো, অনুগ্রহ করলো। তালাক প্রাপ্তার বিয়ে হয় না সমাজ আজকাল, বিধবার বিয়ে হয় না সমাজ আজকাল। হিন্দু সভ্যতা আমাদেরকে গ্রাস করেছে, বিজাতি সভ্যতা, যে যদি কোনো মহিলা বিধবা হয়ে যায় তাহলে সে রাক্ষসনী, নওয়াজুবিল্লাহ, সে তার স্বামীকে খেয়েছে, এইসব গাল খেতে হয় এইসব মেয়েদেরকে। বিবাহ করলে আর এইসব গাল খেতে হবে, সসম্মানে স্বামীর সাথে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী হিসাবে জীবনযাপন করবে। চতুর্থ হিকমা হচ্ছে অতাকসিরুন নাসল আল্লাযী তাকসুরু বিহিল উম্মাহ, প্রজন্ম বৃদ্ধি পাবে। আপনি একটি স্ত্রী বিয়ে করলে আজকাল যে সিজার শুরু হয়েছে, যে দুটো তিনটার বেশি তো ভাবাই যায় না হয়তো। হ্যাঁ, এত ভয় দেখাচ্ছে যে দুটোই নিতে চায় না। আর এত ইমান দুর্বলতা হয়েছে যে হ্যাঁ, পয়সার ক্ষেত্রে পুরো দুনিয়া যদি দিয়ে দেওয়া হয় তবু খাই খাই মিটবে না, আরো আরেক দুনিয়া চাইবে। লবতাকা সালসান, দুটো দেওয়া হলে তিনটি তৃতীয় বিশ্ব চাইবে। আর ছেলে মেয়ের ক্ষেত্রে বলছে দুটোর পর আর নাই, ছেলে হোক আর মেয়ে হোক একটি মাত্র, নাউজুবিল্লাহ। এই তো হচ্ছে মুসলিম জাতির অধিকাংশের অবস্থা। জি। তো আপনি যখন দুটো তিনটে চারটে বিয়ে করবেন, হ্যাঁ, একটি স্ত্রীতে খুব বেশি হলো 5টা 7টা 8টা, হ্যাঁ 9টা হলো, কিন্তু দুটো তিনটে স্ত্রী হলে আরো বেশি ছেলে মেয়ে, 15টা 20টা 30টা 40টা হইতে পারে এক একজনের। জি। তাহলে উম্মাতে মুসলিমার সংখ্যা বাড়লো, আপনি প্রজন্ম বাড়ালেন। জি। মানব জাতিকে আল্লাহ রাব্বুল শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান সবচেয়ে শ্রেষ্ঠ, তাদের সংখ্যা বাড়ালেন আপনি। আর বিশেষ করে 5 নম্বর হিকমা ওয়ায়াকসুরু বিহি মাইয়া আবুদুল্লাহ ওয়াহদাহ, যারা এক আল্লাহর ইবাদত করে তৌহিদ ভিত্তিক সুন্নাহ ভিত্তিক, শিরক বিদআত থেকে বেঁচে থাকবে, নাস্তিকতা থেকে বেঁচে থাকবে, হ্যাঁ, বাতিল থেকে কুফর থেকে বেঁচে থাকবে, আর এক আল্লাহর ইবাদত করে মুসলিমের ছেলে মেয়েরা, এদের সংখ্যা বৃদ্ধি করলেন। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতকারী সংখ্যা বৃদ্ধি করলেন আপনি। আপনার বেশি বেশি ছেলে মেয়ে নেই, যেটা এক স্ত্রী দ্বারা সম্ভব নয় হয়। তারপরে ফাইন খাফা, যদি আশঙ্কা হয়, আল্লাহ ইয়াদিলা বাইনাহুন্না, যে এদের মাঝে আমি বিয়ে যদি করি দুটো তিনটা, তো আমি ইনসাফ করতে পারবো না, ইমান দুর্বল আমার, হ্যাঁ শরীর স্বাস্থ্য দুর্বল একেবারে, হ্যাঁ আর্থিক অবস্থা খুব খারাপ, দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয়টা দেখবেন প্রথমটা দেখবেন না, অথবা প্রথমটা চাবে দ্বিতীয়টাকে দেখবেন না, সুযোগের সন্ধানই থাকবেন। যদি ইনসাফ করতে অপারগ হন, ভয় হয়, আশঙ্কা হয়, ফলে তাহলে একটি বিয়ে করবেন, একটি বেশি বিয়ে করে যায় নয়। তখন একটি বিয়ে করার যদি সাহস না থাকে, তখন শরীয়তে আর একটি বিধান রয়েছে, দাসীর প্রথা, যেটি আজকাল বর্তমান নেই। সে লেখক বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল সূরা নিসা আয়াত নম্বর 3 ইরশাদ করে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, তোমাদের যে আশঙ্কা হয় যে তোমরা ইয়েতিম মেয়েকে বিয়ে করলে তার যথাযথ হক আদায় করতে পারবে না, সুবিচার করবেন না। কারণ এতিম তোমার বাড়িতে লালিত পালিত হয়েছে এতিম মেয়েটি, আর তারপরে হয়তো নয় ছয় করবে, তার মোহর দিতে গিয়ে হক ঠিকভাবে দেবেন না, আর সে কিছু বলতেও পারবে না, যেহেতু আপনার দান অনুদান খেয়ে বড় হয়েছে। তাহলে ওদেরকে বিয়ে করিও না, আল্লাহ বলছেন। এতিম মেয়েকে অন্য জায়গায় বিয়ে দাও, তুমি নিয়ে বিয়ে বিয়ে করিও না, আর তোমার ছেলের সাথে বিয়ে দিও না। ফানকিহুমা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের জন্য যা পছন্দ হয় নারী জাতি থেকে বিয়ে করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুই, একসাথে দুইজন করে রাখেন। সোলাসা তিন তিনটি করে রাখেন, ওয়া রুবা চার চারটি করে রাখেন। একই যুগে তো দুই দিয়ে আল্লাহ শুরু করেছেন। যে কথাটি বলছিলাম,
যে বহু বিবাহই আসল শরীয়তের উত্তম। এর দলিল হচ্ছে আল্লাহ এক স্ত্রী দিয়ে শুরু করেননি, মাস না দুই দুই বিয়ে করো, হ্যাঁ, তিন তিন বিয়ে করো, চার চার বিয়ে করো। ফাইন ক্ষিপ্ত আল্লাহ তাদেলু, যদি এই ভয় হয় যে ইনসাফ করতে পারবো না, দুটো একসাথে রাখলে, তিনটে একসাথে রাখলে, চারটে একসাথে রাখলে, ওয়াহেদা, তখন একটি করো। তাহলে অপারগ হলে একটি আল্লাহ বলেছেন, তার যেটা আগে উল্লেখ করেছেন সেটি হচ্ছে উত্তম, অর্থাৎ বহু বিবাহ হচ্ছে উত্তম। এটি হচ্ছে শেখ বাদ রাহিমাহুল্লাহর দলিল কোরআন কারীমের আয়াত থেকে, আর বেশ হাদিস এবং আসার সালাফে সালেহিন সাহাবায়ে কেরামদের নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বহু বিবাহ জায়েজ করেছেন, কিন্তু এই ক্ষেত্রে আর একটি নিষেধাজ্ঞা রয়েছে। বহু বিবাহের ক্ষেত্রে আপনার স্ত্রীর নিকট আত্মীয় যারা খুব মেয়ে, অন্যান্য মেয়েরা রয়েছে, তাদেরকে বিয়ে করবেন না। যাদের সাথে খুব কাছের রক্তের সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আত্মীয়তার, যেমন আপনার স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবেন না, আপন বোন, সৎ বোন, বৈমাত্রীয়, বৈপিত্রীয়, হ্যাঁ, হ্যাঁ, এগুলোকে বিয়ে করতে পারবেন না। দুধ বোন, এইরকম আপনার স্ত্রীর সাথে দ্বিতীয় বিবাহ হিসাবে, তৃতীয় হিসাবে আপনি আপনার তার ফুফুকে বিয়ে করতে পারবেন না। আপনার স্ত্রীর খালাকে বিয়ে করতে পারবেন না। দুই স্ত্রী রাখবেন, আপনার স্ত্রী আর তার খালা, জায়েজ নয়, হারাম। কারণ সতীনে সাধারণত সম্পর্কের টানাপোড়া থাকে, নিকট আত্মীয়দের মাঝে এই সতীন হওয়ার কারণে সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, সম্পর্কের অবনতি ঘটতে পারে। আর আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা ফরজ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, কাবিরা গুনাহ এবং জাহান্নামে যাওয়ার কাজ। রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা কাতিউ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মানে প্রথমখানে জান্নাতে যাবে না, জাহান্নামের শাস্তি পেতে হবে। তারপরে তহিদ, সুন্নাহ, ফরজ, ওয়াজিব ঠিক থাকলে, আসল ইসলাম ঠিক থাকার কোনোদিন ফিরে আসতে। তো এই গুনাহ যেন না হয়ে যায়, সেই জন্য আপনার স্ত্রী যারা এখন নিকট আত্মীয় মেয়ে, সেসব মেয়েকে আপনি আপনার স্ত্রীর সতীন হিসাবে গ্রহণ করতে পারবেন না। দ্বিতীয় বিষয় যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে বিয়ে করার জন্য মেয়েকে প্রস্তাব দেওয়া। প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আপনি প্রস্তাব সরাসরি মেয়ের কাছে পাঠাবেন না, এতে ফিতনার আশঙ্কা রয়েছে। এটা হচ্ছে গোপন রাস্তা। ভদ্র মানুষ, শরীফ মানুষ, সম্মানিত মানুষ গোপন রাস্তা দিয়ে, চোরা রাস্তা দিয়ে ঢুকে না, বরং সদর রাস্তা, কারো বাড়িতে ঢুকলে সদর রাস্তা দিয়ে ঢুকে। চোর ডাকাতরা চোরা রাস্তা দিয়ে ঢুকে। শুধু আপনি যদি ভালো মানুষ হন, তাহলে আপনি সরাসরি সেই মেয়েকে পায়গাম দিতে যাবেন না। মেয়ের অভিভাবক রয়েছে, মেয়ের ভাই রয়েছে, মেয়ের মামা রয়েছে, মেয়ের চাচা রয়েছে, মেয়ের আত্মীয় স্বজন, তাদের মাধ্যমে প্রস্তাব পাঠাবেন, যাতে করে আপনি নারী ফিতনা থেকে মুক্ত থাকতে পারেন। আল্লাহ হেফাজত করে। যখন আপনি প্রস্তাব দেবেন, তো আপনার জন্য সেই মেয়েটিকে দেখে নেওয়া মুস্তাহাব, ভালো কাজ, ওয়াজিব নাই। যদি না দেখেন, তাতে সন্তুষ্ট থাকেন, কোনো অসুবিধা নেই। আপনি সরাসরি না দেখে, যদি আপনার মা দেখে আসলো, আপনার খালা, আপনার বোনেরা দেখে আসলো, আর তারপরে আপনি তাদের কাছ থেকে শুনে নিলেন, আর তাতে আপনি সন্তুষ্ট হয়ে গেলেন, না পছন্দ আমার, ঠিক আছে। কিন্তু আপনি পরে আবার বলবেন না যে আমি দেখিনি, সুতরাং আমার পছন্দ হচ্ছে না, বিয়ে করার পরে এটা বলবো। বলছেন লেখক, ইয়াস্তাহেব বলে মান আরাদা খিতবাতা ইমরা, কোন মহিলাকে যদি আপনি প্রস্তাব দিতে চান, তার জন্য মুস্তাহাব হচ্ছে, ওই ব্যক্তির জন্য মুস্তাহাব হচ্ছে আইয়ানুজুরা মিনহা মা ইয়াদু ইলা নিকাহিহা বিলা খালওয়া, আপনি তাকে দেখে নেবেন যেটা আপনাকে আকৃষ্ট করে তাকে বিয়ে করার জন্য, যাতে আকৃষ্ট হইতে পারে। পছন্দ হইলো তাহলে না, আর এমনি হয়তো শুনেছেন, অথবা আপনার তার সম্পর্কে ধারণা নেই যে কেমন, তাহলে আপনার আগ্রহ নাও হইতে পারে। কিন্তু যেটা হারাম এই ক্ষেত্রে, বেলা খালওয়াতে, নির্জনতা, দেখতে গিয়ে রুমে 10 মিনিট, 15, আধা ঘন্টা, আচ্ছা আপনারা একটু ফিরিয়ে গল্প করেন। আমাকে একজন ভিআইপি ভাই হজে এসেছে, আর হজে এসে বলছে যে আমি, আমার মেয়েরও তো একটা স্বাধীনতা আছে, নওয়াজুবিল্লাহ, এত জাহালাত এদের মধ্যে, আমার মেয়ের তো স্বাধীনতা আছে, সেই জন্য আমরা ওকে ওই ছেলের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করার জন্য ছেড়ে দিলাম, আর তারপর তখন রুমে গল্প করতে থাকলো, আমরা সরে গেলাম, আর তারপরে তাদের যদি একটা অ্যাডজাস্টমেন্ট হলো, তারপরে
যদি বললো যে হ্যাঁ ঠিক আছে ওকে, তখন বিয়ে দিলাম। হারাম, এটা জায়েজ নয়, এটা নির্জনতা, হারাম। জি, এই অনুমতি বাবা মা দেয়, তারা গুনাহগার, এবং সে মেয়ে গুনাহগার, সেই ছেলে গুনাহগার। লেখক বলছে বেলা খালো, নির্জনতা না, সবার সামনে, মেয়ের মায়ের সামনে, মেয়ের বাবার সামনে, মেয়ের ভাই বোনের সামনে। জি, ওয়ালা ইউসাফে হওয়া, মোসাফা করবেন না, হ্যান্ডশেক করবেন না। ওয়ালা আও ইয়ামাসসা বাদানা, শরীর স্পর্শ করে দেখবেন না, যে দেখি নরম না শক্ত, হ্যাঁ হাত পাগুলো, না জায়েজ নয়। ওয়ালা ইয়ানসুর মারা মিনহা, যদি তার শরীরে কোনো কিছু আপনার অপ্রীতিকর মনে হয়, দেখতে পছন্দ না হয়, বা কোনো যা দোষ ত্রুটি আইব আছে, আপনি কি রাস্তাঘাটে বলে বেড়াবেন না যে অমুকের মেয়ে দেখতে এমন। ওয়ালিল মারআতি আন তানজুরা ইলা খাতিবিহা কাযালিক, এইরকমই মেয়েও প্রস্তাব দাতাকে দেখতে পারে, তার দিকে তাকিয়ে দেবে। এই নয় যে আমাদের দেশের ওই গ্রামে গঞ্জের মেয়েদের মতো এবার মাথা নিচু করে থাকবে আর দেখবেন, দেখবে। আর আজকালকার এই কলেজ, স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ শিক্ষায় যে বেহায়া আর ফ্রি মিক্সিং, এটাও যেমন হারাম তেমনই এটা পছন্দনীয় নয়। যে দেখতে এসছি, একটুও সে মেয়েটি দেখলো না, আর বিয়ে হয়ে স্বামীর ঘরে গিয়ে বলছে আমার পছন্দ না এইসব। হ্যাঁ, দেখতে করছি, দেখতে কালো না, দেখে নি কালো না সাদা, সুন্দর না আর কিছু, দেখে দেখে জি। তো মেয়েও দেখে নিবে এক নজর তাকে, ফাইলাম এত আস্তাল্লাহর নজর এলে, যদি মেয়েটিকে দেখা সম্ভব না হয়, তো সুযোগ হইল না অথবা সম্ভব হলো না যে কোনো কারণে, বা আসা ইমরাতান শেখাতান, আপনার আস্থাভাজন কোনো মহিলাকে পাঠান আপনি, আপনার যার উপর আস্থা আছে, সে দেখে আসবে, সুম্মাতা সিফাহু, আর তারপরে আপনার সামনে তার গুণাবলী বর্ণনা করবে যে হ্যাঁ দেখতে এমন, আর এইসব যোগ্যতা রয়েছে। আজকাল শিক্ষা দীক্ষা দেখা হচ্ছে, সুতরাং সেটাও দেখে নেবেন, যা আপনার প্রয়োজন দেখে নেবেন, আর তারপরে আপনার পছন্দ হলে বিয়ে বসবেন। মাসলা আরেকটি বলছেন লেখক এখানে, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, বিধবা হয়, তারপরে দ্বিতীয় সংসার করে, সুম্মা তাজাওয়াজাত বাদাহু, তার অন্য স্বামীর সাথে বিয়ে বসে, তাহলে জান্নাতে কার সাথে থাকবে? দুইজনে, আগের স্বামীও জান্নাতি আর এই পরের স্বামী জান্নাতি, কার সাথে থাকবে? বলছেন ফাহিয়ালি আখেরে আজওয়াজিহা ইয়াউমাল, কয়েকজন স্বামী যদি গ্রহণ করে থাকে, একজন পর একজন মারা গেছে, আবার বিয়ে করেছে, আবার বিয়ে করেছে, যেমন সাহাবা ইকরাম তাবেঈনদের জামানে এমনটাই হতো, বিনা বিবাহতে বিধবারা থাকতেন না কেউ, এক মহিলার কয়েকবার করে বিয়ে হইত। জি, স্বামী মারা গেছে, স্বামী শহীদ হয়েছে, তারপর আবার সাথে সাথে বিয়ে, ইদ্যত পার হলে বিয়ে বসেছে। তো বিধবারা আজকাল এমনিতে ছেলে মেয়েদের মানুষ করার বাহানে থেকে গিয়ে গুনায় লিপ্ত হচ্ছে, অধিকাংশ অধিকাংশ গুনায় লিপ্ত হচ্ছে, আল্লাহ হেফাজত করুন। তো যদি বিধবা মহিলা দ্বিতীয় তৃতীয় বিয়ে করে, তাহলে সর্বশেষ স্বামীর সাথে কিয়ামতের দিন থাকবে, অর্থাৎ হাসর মাঠে সর্বশেষ সাথী, সর্বশেষ স্বামীর সঙ্গী হবে, জান্নাতের সঙ্গী হবে। বিবাহ শাদীর ক্ষেত্রে আজকাল আর একটি নাজায়েজ কাজ হচ্ছে, সেটা হচ্ছে ছবি দেওয়া। ছবি দেওয়া জায়েজ নয়, ছবি নেওয়াও জায়েজ নয়। হতে পারে তার সাথে বিয়ে হলো না, ছবিটি অন্য হাতে চলে যেতে পারে। জি, বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল হইতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে সে মেয়েটি, মেয়ের পরিবার, সুতরাং এটা মোটেই জায়েজ নয়। জি, ইয়াহরম তাবাদুল সুয়ার ফিল খিদবাত ওয়া গায়রিহা, প্রস্তাবের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে একজন আরেকজন বান্ধবীকে দিয়ে দিল আমার ছবি, আর তোমার ছবিটা একটু দেখাও, এসব জায়েজ নাই। কারণ হতে পারে বান্ধবী তার স্বামীকে দেখিয়ে দিল, তার ভাইদেরকে দেখিয়ে দিল, আর তার অন্য কোনো ফ্রেন্ডকে দেখিয়ে দিল। সুতরাং এই ছবি, মহিলাদের ছবির লেনদেন আদান প্রদান, এটি জায়েজ নয়। বিয়ে করবে সরাসরি এসে দেখে নেবে। জি, ইয়াহরুমু আলা রাজুলিন ইয়াকতুবু আলা খিদবাতি আখিহি, আরেকটি মাসলা হচ্ছে যে একজন প্রস্তাব দিয়ে ফেলছে অলরেডি কোনো মেয়েকে, আর তার সাথে কথাবার্তা মোটামুটি একটু এগিয়েও গেছে, তাহলে যতক্ষণ না ছেড়ে দেবে ততক্ষণ আপনি পয়গাম দেবেন আর প্রস্তাব দেবেন। প্রস্তাব দেওয়া জায়েজ না, নিষেধ রয়েছে। কিন্তু প্রাথমিক অবস্থায় যদি একসাথে কয়েকটা পয়গাম যদি আসে, তো এর বৈধতার দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে পয়গাম দিয়েছে মুআবিয়া, আর পয়গাম দিয়েছে আবু জাহাম, এই দুইজন পয়গাম দিয়েছি, আপনার পরামর্শ নিতে এসেছি। তাহলে বোঝা গেল একসাথে দুটো পয়গাম প্রস্তাব গ্রহণ করেছেন তিনি, বা তার পরিবার গ্রহণ করেছে, আর এই দুজন পয়গাম দিয়েছে। তো প্রাথমিক অবস্থায়, এই জন্য ওলামারা বলছেন, আর এটি ঠিক, যে প্রাথমিক অবস্থায় একেবারে যদি থাকে বা একসাথে আসে, তাহলে একাধিক পয়গাম আসলে কোনো অসুবিধা নেই।
কিন্তু যখন কথাবার্তা এগিয়ে গেছে তখন আর পয়গাম দেবেন না, জানছেন যে হ্যাঁ অলরেডি কথাবার্তা তাদের চলছে, হ্যাঁ বিয়ে হয়ে যাক অথবা তারা ছেড়ে দিক, বিয়েটা ভেঙে যাক, তারপরে আমি পয়গাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন যে আবু জাহাম এমন ব্যক্তি, যেই ব্যক্তির চরিত্র ভালো না স্ত্রীর সাথে, ফালা ইয়াদাউ আসহাহু আন আতিকিহি, সে কাঁধ থেকে লাঠি নামায় না, সব সময় মারধর করে স্ত্রীকে। তার মানে এর আগে তার ব্যাড রিপোর্ট আছে, বিয়ে করেছে আর স্ত্রীকে মারধর করেছে। তার যারা স্ত্রীকে মারধর করে, যাদের বাবা ভাই আত্মীয় স্বজন মারধর করে স্ত্রীকে, সে বংশে বিয়ে দেওয়া ভালো কাজ নয়, নবী নিষেধ করেছেন, ওই রকম বংশে বিয়ে দেবেন না। জি, একমাত্র যদি আপনি জানেন যে সে ব্যতিক্রম হয়েছে তার বংশ থেকে বা তার বাপ মা থেকে, সেটা ভিন্ন বিষয়। জি। আর মাউইয়া সম্পর্কে ওর মাউইয়া এক সময় যিনি রাজা হলেন, তিনি একেবারে দরিদ্র, সলুকুন ফকিরুন, অভাবী দরিদ্র, তার কাছে পয়সা কড়ি কিছুই নেই। তুমি এই পথের ফকিরকে বিয়ে করবে, তুমি কি খাওয়াবে? তাহলে কেউ যদি একেবারে গরিব হওয়ার কারণে বলে না, কি খাবে, কি খাওয়াবে সে, তার কোনো কাজকর্ম নেই, কিছু নেই, জমি জায়গাও নেই, বা তার ইনকাম সোর্স নেই, তো এটা কোনো নাজায়েজ কাজ নয়। অনেকে এটা আপত্তি তোলে যে দিনদার ধার্মিক কেন বিয়ে দিলেন না, বিয়ে দেওয়ার ক্ষেত্রে এখতিয়ার আছে। কেউ যদি মনে করে যে আমি শুধু দিন দেখে বিয়ে দেবো, তার জন্য যাই, কিন্তু মেয়েটার জন্য হিতাকাঙ্ক্ষীও হইতে হবে। যদি আপনি ভালো করার সম্ভাবনা থাকে তো সব দিক থেকে ভালো করার চেষ্টা করবেন। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়াকে বিয়ে করতে নিষেধ করলেন। আহ বললেন যে ওয়ালাকিন ইনকি হো ওসামা, ওসামা আমার পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে যে ওসামা, ওকে বিয়ে করো। প্রথম দিকে তিনি হ্যাঁ দ্বিধাগ্রস্ত ছিলেন, বিয়ে করতে চাইছিলেন না, কারণ ওসামা দেখতে খুব কালো ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে রাজি হয়ে গেলেন। আর তারপর বলছেন আল্লাহ তাতে অনেক আমাকে বারাকা দান করলেন। ঠিক। তো অনেক সময় বাহ্যিক অপ্রীতিকর হলে, পছন্দ না হলেও দেখা যায় যে যদি দিনকে প্রাধান্য দেন, তাহলে তাতে আল্লাহ অনেক বরকত দিয়ে থাকেন, যেটা কল্পনার বাইরে। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আহ, একজন আরেকজনের পয়গামের ওপর পয়গাম পাঠাবে না যতক্ষণ পর্যন্ত না ছেড়ে। তারপরে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের অভিভাবকের জন্য ফরজ কাজ হচ্ছে যে নেক ছেলে ছাড়া বিয়ে দেবেন না। অর্থাৎ মুশরিককে বিয়ে দেবেন না, মাজার পূজারীকে বিয়ে দেবেন না, নাস্তিককে বিয়ে দেবেন না, হ্যাঁ যারা আল্লাহ পরকালে সন্দিহান তাদেরকে বিয়ে দেবেন না। হারাম, এটি খেয়ানত, বড় খেয়ানত। বেনামাজিকে বিয়ে দেবেন না, প্রকাশ্য গুনাহে লিপ্ত রয়েছে, প্রকাশ্য মদ খায়, প্রকাশ্যে জেনা ব্যভিচারে লিপ্ত। হ্যাঁ, সব গ্রামগঞ্জের মানুষ জানছে, আত্মীয় স্বজন বা এলাকার মানুষ জানছে, যার পাপ প্রকাশ্য প্রকাশ্য। এইরকম পাপিষ্ঠকে কখনো মেয়ে তুলে দেবেন না। মানুষের ভিতরে আভ্যন্তরীণ কি গুনাহ আছে না আছে এত তদন্তের কোনো প্রয়োজন নেই, কিন্তু বাহ্যিক আপনাকে দেখতে হবে যে আকীদা সহি রয়েছে, আকীদা বড় শিরক বড় কুফরি নেই, আর তারপরে ইমান ভঙ্গের কোনো কারণ তার মধ্যে নেই, সেহের জাদুর সাথে তার কোনো সম্পর্ক নেই, বেনামাজি নয়, ইত্যাদি ইত্যাদি। আর কিছু যদি ত্রুটি থাকে, মানুষের ত্রুটি থাকতে পারে, তাহলে আপনি বিয়ে দিতে পারেন। ভালো ছেলেকে আপনি তুলে দেবেন আপনার মেয়ে, এটি হচ্ছে আপনার আমানত কাঁধে। জি, এই খেয়ানত করলে আল্লাহ কাছে জবাব দিতে হবে। তারপরে ভালো ছেলে যদি পছন্দ হয়ে যায়, তা আমাদের সমাজে মেয়ের বাবা বা মেয়ের আত্মীয় স্বজন ভাই বলবে যে আমার একটা বোন আছে, আমার মেয়ে আছে, তোমাকে আমি জামাই করতে চাই, তোমার সাথে বিয়ে দিতে চাই। এটা আইবের বিষয় না, আইব নয়। এটা সাহাবাই কেরাম অহরহ করেছেন, কোনো দোষের কথা নেই। এই জন্য লেখক বলছে আল্লাহ বাসা ইয়ারেজাল ইনসান ইবনাতাহ উখতাহু, কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি কোনো ভালো মানুষ পেয়ে যায় আর তার সামনে তার মেয়েকে পেশ করে বা বোনকে পেশ করে যে আমার মেয়েকে বিয়ে করে নেন, আমার বোনকে বিয়ে করেন। আল্লাহ আহলিল খাইর ওয়াসালাহ, ভালো মানুষ যদি পায়, নেক মানুষ পাবে তাসিদ সমাজ, বিয়ে দেওয়ার জন্য, তো কোনো দোষের কথা নয়। জি। আর এর জন্য তিরস্কারও যেন না করা হয় পরে, হ্যাঁ তোমরাই তো দিয়েছিলে, আমরা কি গিয়েছিলাম গরজ করে। এরা বদ প্রকৃতির লোক না, কখনো খোটা দেবে না, আর কখনো খারাপ আচরণ করবে না, কষ্ট দেবে না। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানে আলোচনা শেষ করি। আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সহি কথা জানার তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ আমলের তৌফিক দান করেন, আর সমস্ত হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সার্বিক জীবনে আর বিশেষ করে দাম্পত্য জীবনে আল্লাহর মুসলিম ভাই বোনদের, মুসলিম ছেলে মেয়েদের আল্লাহ যেন সার্বিক শান্তি দান করেন। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। তো প্রশ্ন করার ক্ষেত্রে যে জলদি একটি নিয়ম নীতি স্মরণ করে দিচ্ছি যে প্রশ্ন করার সময় আমরা অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব, এবং প্রশ্ন একটা করে, যেহেতু অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন বিধায় একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই। তো আমরা একটা করে প্রশ্ন করব, এবং প্রশ্ন করার পূর্বে যে শহর বা দেশ থেকে আমরা প্রশ্ন করছি প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই সেটা মেনশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা সময় না নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন তাহমিনা। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, কোথা থেকে বলছেন? আমি আমেরিকা থেকে বলছি, নিউ ইয়র্ক থেকে। আর বলেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন মিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের কমিশন। আমিন। আমার প্রশ্ন হলো যে অনেক সময় আমরা মেয়েরা যখন মসজিদে যায়, যখন আমরা বাইরে থাকি বা সফরে থাকি, আমাদের স্টেটের থেকে বা আমাদের শহরের থেকে একটু দূরে, যেখানে আমাদের বাসাটা একটু দূরে, তো আহ, সেক্ষেত্রে অনেক সময় আমাদের নামাজের জন্য মসজিদের ভিতরে দেখা যায় যে কোনো সময় একই ফ্লোরে নামাজ হয়। হ্যাঁ, ছেলেদের মাঝখানে একটা পর্দা থাকে, ছেলেরা ওই পাশে মেয়েরা এই পাশে, কিন্তু একই ফ্লোরে, অনেক সময় একই একই ফ্লোরে। তাই জি। সেক্ষেত্রে আমাদের জামাতটা, মেয়েদের জামাতটা তো ছেলেদের পরের থেকে, ছেলেদের পিছনে হবে। তা আমাদের হুম। কি, আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের কি দেয়ালের দেয়ালের দিকে, যেখানে আমাদের কাতার, কি ওইখান থেকে শুরু হবে নাকি একদম প্রথম থেকে শুরু হবে? জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ওয়ালা। আম্মা বাদ। প্রশ্ন করছেন যে আমরা বাইরে গিয়ে সালাত আদায় করি, তখন দেখি যে মসজিদে কোথাও অন্য জায়গায় গেছি, তো একই ফ্লোরে পুরুষ এবং মহিলাদের কাতারের ব্যবস্থা রয়েছে, মাঝখানে পর্দা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে কাতার লাগবে, তো মহিলারা আমরা কি পিছন দিক থেকে কাতার লাগবো, না দেয়াল যে সামনে রয়েছে বা পর্দা রয়েছে সেখান থেকে কাতার লাগাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের জামানায় যে মসজিদে নববীতে মহিলারা সালাত আদায় করতেন, অন্য কোনো ফ্লোরে নয়, একই ফ্লোরে, একই ফ্লোরে। এমনকি সেখানে যে পর্দা দেওয়া ছিল এমনও কোনো প্রমাণ নেই, পর্দা দেওয়া ছিল এমনও কোনো প্রমাণ নেই। তখন মানুষের অন্তরে সততা ছিল, আর আল্লাহ ভীরুতা তাকওয়া ছিল উচ্চ মানের, যার ফলে আল্লাহর ইবাদত বন্দী মসজিদে এসছে, যদিও পৃথক ছিল কাতার থেকে, কিন্তু মাঝখানে এরকম পর্দা ব্যবস্থা ছিল না, একই ফ্লোরে ছিল। তো যদি এমনও পরিস্থিতি হয় যে কোনো জায়গায় এরকম পর্দা ব্যবস্থা নেই, আর মহিলারা চেহারা ঢেকে যাচ্ছে, আসলে যে মহিলার চেহারা ঢেকে যাচ্ছে, আজকাল কি চেহারা ঢেকে যাচ্ছে, অধিকাংশ মহিলার চেহারা খুলে যাচ্ছে, যার ফলে আপত্তিকর। যদি বোরকা পরে থাকে আর পেছন দিকে থাকে মহিলাদের কাতার, একই ফ্লোরে থাকে, আহ তাতে কোনো অসুবিধা না। মহিলারা হয়তো পুরুষদেরকে দেখছে, কিন্তু পুরুষরা মহিলাদের দিকে তাকাবে না, ঘুরে ঘুরে বসবে না বা ঘুরে দাঁড়াবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। এখানে আপনি বলেছেন যে পর্দার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ, আরো ভালো। আর আজকালকার যেমন পর্দার ব্যবস্থা থাকা জরুরি, কারণ অধিকাংশ মহিলার, যেমনটা বললাম, যে অনেক সময় চেহারা ঢাকে না, অথবা চেহারা ঢাকলেও টাইট বোরখা পরে আছে, আকর্ষণীয় রং বেরঙের বোরখা পরে আছে, যাতে আকর্ষণ তৈরি করছে। তারপরে পুরুষদের ইমান মহিলাদের মতোই দুর্বল ইমান, যে ওরা হয়তো ঘুরে ঘুরে একটু ঘুর ঘুর করে তাকাবে, তো ফিতনার কারণ হবে। সুতরাং পর্দা থাকতে হবে, এটাই হচ্ছে আজকালকার জামানার মুসলিম ভাই বোনদের ইমানের যে অবস্থা, তার দাবি যে পর্দা থাকতে হবে মাঝখানে। তো পর্দা আছে। এখন আপনার আসল প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে এখানে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা, পুরুষের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে আগের কাতারগুলি, বা শাররুহা আখিরুহা, পুরুষের খারাপ কাতার হচ্ছে পেছনের গুলি, কারণ পেছনের গুলি মহিলাদের কাছাকাছি হয়, সেই জন্য ঠিক মহিলারা পেছনে থাকে। আর তারপরে আগের কাতারে ফজিলত আলাদা রয়েছে নেকির দিক থেকেও, বিভিন্ন হাদিসে মর্ম রয়েছে। ওয়াশাররু সুফুফিন নিসায়ে আউয়ালুহা, আর সবচেয়ে খারাপ কাতার নারীদের হচ্ছে আগের কাতার, সামনের কাতার। ওয়া খায়রুহা আখিরুহা, আর নারীদের সবচাইতে ভালো কাতার, উত্তম কাতার হচ্ছে পেছনের গুলি। তো এই হাদিস থেকে হয়তো সংশয় হয়েছে বোনের, যে আমরা তাহলে কি পিছন দিক থেকে কাতার লাগাবো না পিছন দিক থেকে কাতার লাগাবো? আপনাদের পর্দা তো দেওয়াই আছে, আর পর্দার
পরে যে প্রথম কাতার হয় সেখান থেকে কাতার লাগাবেন। আর পুরুষদের পাশাপাশি কখনো লাগবেন না, যেমন মসজিদে হারামে, এর বাইরে চত্বরে, রমজান মাসে অথবা হজ মৌসুমগুলিতে অনেক মহিলারা পাশাপাশি বেগানা পুরুষদের পাশে দাঁড়িয়ে একই কাতারে সালাত পড়া শুরু করছে। এটা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। যদি এরকম ভিড়, এরকম পরিস্থিতি থাকে, হোটেলে সালাত আদায় করবেন, এরকম নামাজ জায়েজই নয়। এবার তো বোনদেরকে বিশেষ করে বলবো আপনাদের জন্য জায়েজ না। এমনকি পুরুষদেরকে বলবো যে ইচ্ছা করে দেখছেন যে পাশে কাতারে আশেপাশে মহিলা ওই একই কাতারে লেগে আছে, ওখানে আপনার নামাজ পড়বেন না, যদিও আপনার জামাত ছুটে যায়। হ্যাঁ, যদিও আপনার দুই এক রাকাত ছুটে যায়, আপনি এমন জায়গায় যান যেখানে করে শুধু পুরুষরা লেগে আছে, সেখানে গিয়ে থাকুন। নারী পুরুষ পাশাপাশি একাকার হয়ে সালাত আদায় করছেন হজ মৌসুমে অথবা এতে, এটা মোটেই জায়েজ নয়। জি। তো ওই রকমটা যেন না হয়। আর কাতার মহিলাদের যেমনটা বললাম যে আপনার মহিলা সেকশনে প্রথম কাতার থেকে শুরু করবেন, আর তারপরে যারা পরে আসবে তারা পরের কাতারে দাঁড়াবে। আর পিছনের কাতারগুলি আগের কাতারে চাইতে উত্তম, এই জন্য যে পুরুষ থেকে দূরে থাকলো তারা। সুতরাং শয়তান ওয়াসওয়াসা কম দিতে হবে। শয়তান সবসময় মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। পুরুষরা যারা পিছন দিকে থাকবে তাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেবে, তোমার পিছনেই, পিছনের লাইনে একটু ঘুরলেই তো তোমার পিছনের মহিলা বসে আছে। আর সামনে যে মহিলারা রয়েছে তাদের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিবে অনেকের, যে সামনেই তো তোমার সামনেই পুরুষ আছে। আর পুরুষ নারীর আল্লাহ পাক রব্বুল একটি আকর্ষণ দিয়েছেন, সুতরাং যতটা সম্ভব হয় দূরে থাকার চেষ্টা করতে হবে। কিন্তু তার মানে এ নয় যে পিছন থেকে কাতার লাগাবেন আর যারা পরে আসবে সামনের দিকে দাঁড়াবে। এর কোনো দলিল প্রমাণ নেই। আল্লাহ তাআলা আলম। জি। পর্যায়ে প্রশ্ন করবেন সামি সাইমুল। জি, সাইমুল, আপনি প্রশ্ন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলতেছি শাইখ। আচ্ছা আমার হচ্ছে একটা জি বলেন। আচ্ছা হচ্ছে সলাতের ক্ষেত্রে যখন আমি জামাতে হচ্ছে ইমামের পিছনে মনে করেন লাস্টের রাকাতে শেষ রাকাতে হচ্ছে যুক্ত হয়েছি, সেক্ষেত্রে হচ্ছে আমার ইমামের শেষ বৈঠক আর আমার হচ্ছে প্রথম রাকাতের পরে বৈঠক। তো তাশাহুদের পরে আমি কি চুপ থাকবো? আপনি বলছিলেন চুপ থাকা উচিত নয়, এখন ওই জায়গায় আমি কি করবো এটা? সমস্ত জিকির আজকার পড়তে থাকবেন না, চুপ থাকবেন না। চুপ থাকা কোনো ইবাদত নয়। কিন্তু আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পেশ করা নামাজের ভিতরে হলে বেশি উত্তম, নামাজের বাইরে হলে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ পড়তে থাকেন, দোয়া করতে থাকেন, কোনো অসুবিধা নেই। কেন বসে থাকবেন না? মোটেই নীরব থাকবেন না। নীরব থাকা কোথায় আছে? যখন তেলাওয়াত শুনছেন, আপনি তেলাওয়াত ইমামের শুনছেন তখন নীরব থাকার। এমনিতে ইমাম মনে মনে দোয়া পড়ছে আর আপনি নীরব বসে আছেন, এই রকমের ইবাদত বন্দেগীর বিধান শরীয়তে নেই। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন সুলতানা নাসরিন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আমার ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার একটা প্রশ্ন হলো যে একটা দিনী বোনের প্রশ্ন। ওনার বাবা 2005 সালে মারা যায়। মারা যাওয়ার সময় তার হজ ফরজ ছিল না এবং আর্থিক সচ্ছলতাও ছিল না। এখন ওনার প্রশ্ন হলো যে উনি কি ওনার বাবার জন্য বদলি হজ করবে নাকি আহ, সেই টাকা দিয়ে ওনারা দান খয়রাত করবে? এটাই আমার প্রশ্ন। আর্থিক সচ্ছলতা যখন ছিল না, বাবার জমি জায়গা হয়তো ছিল না যেমনটা বলছেন, যদি এমনটা হয় যে হজ ফরজই হয়নি আর ওসিয়ত করে যায়নি, তো ওসিয়ত করে গেলে ওসিয়ত পুরা করা ফরজ ছিল। আর ওনার উপরে হজও ফরজ হয়নি, সুতরাং হজ নফল। যদি হজ করতে চায় যে আমার আব্বাকে নফল হজ করে নাকি পৌঁছাবো, সেটাও শরীয়ত সম্মত রাস্তা। আর যদি মনে করে যে না, এমনি দান সাদকা করে আমি আব্বাকে নাকি পৌঁছাবো, আম্মাকে নাকি পৌঁছাবো, সেটাও শরীয়ত সম্মত রাস্তা। এই ক্ষেত্রে দেখবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। এখন দেশে ধরেন আর্থিক অভাব আছে, গ্রামে মানুষ অভাবে আছে, চিকিৎসা করাতে পারেন না, খাওয়া দাওয়া জুটে না, বাড়ি ঘর নেই, ঝড় তুফান হয়েছে, বিভিন্ন দুর্যোগে আছে, বালা মুসিবতে আছে, আর্থিক সংকটে। আর এইদিকে নফল হজ, নফল হজের চাইতে তখন গরিব অভাবীদের খাওয়ানো বেশি সওয়াবের কাজ। এক কথায় যারা প্রথম হজের পরে নফল হজ করছেন, অথবা যাদের হজ ফরজ নাই কিন্তু তাদের নফল হজ করে সওয়াব পৌঁছাবেন, যদি দেখেন যে গরিবদের সংখ্যা অনেক বেশি, অভাব বেশি রয়েছে দেশে, তাহলে এই নফল হজের চাইতে, নফল ওমরার চাইতে অনেক অনেক গুণে বেশি নাকি, হ্যাঁ, মুসলিম ভাই বোনদের
ক্ষুধা মেটানো, তাদের প্রয়োজন মেটানো। আল্লাহ তৌফিক দান করুন। আমি এ পর্যায়ে প্রশ্ন করবেন মীরা, আপনি প্রশ্ন করুন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন হচ্ছে, আমি বিয়ের আগে অনেক ইবাদত করতে পারতাম, কিন্তু বিয়ের পরেও ইবাদত করেছি। যখন প্রেগনেন্ট ছিলাম তখন ইবাদত করতে পারতাম, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে মানে আমার এমন হয় যে আমি ফজরেও উঠতে পারি না অনেক সময়। তাহাজ্জুদ পড়া তো দূরের কথা, আমি ফজরে উঠতে পারি না। মানে প্রায় কন্টিনিউ এমন হতে যাচ্ছে, মানে এরকম হচ্ছেই। আমার কোনো গুনার কারণে কি এমন হচ্ছে? তাছাড়াও সংসারের কাজের জন্য আমি জোহরের নামাজ একেবারে শেষ টাইমে আমাকে পড়তে হয়। এতে কি আমি গুনাহগার হব? আমি যদি আউয়াল ওয়াক্তেও পড়তে যাই, তাহলে তখন সংসারের কাজ থাকে, বিশেষ করে রান্নাটা থাকে। তখন আমার শাশুড়ি বলেন যে এখন যাতে নামাজ না পড়ি, যাতে রান্নাটা শেষ করে পড়ি। এগুলা করতে করতে আমি ইবাদতে কোনো স্বাদও পাচ্ছি না। নামাজ যে পড়ি, আমি নামাজে কি পড়ছি, মানে আমার নামাজে কোনো মনোযোগ থাকে না। একেবারে মানে মনে হচ্ছে আমি ঈমান হারা হয়ে যাচ্ছি। আমার ইবাদত করতেও ভালো লাগে না, কোরআনটাও বেশি তিলাওয়াত করতে পারি না। আমি কি করতে পারি স্যার? কি করলে ঠিক হবে আমার সবকিছু? বিবাহের পরে এবাদত বন্দেগীতে গাফিলতি চলে এসছে, যেটা আগে ছিল না। আগে অনেক এবাদত বন্দি করতে পারতেন। এবাদত দুই রকম, ফরজ এবং নফল। নফল এবাদত বন্দেগী যে বিয়ের আগে করতেন, তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামীর সেবা যত্ন করা, স্বামীর সংসারের পাকশাক করা, তারপরে গর্ভধারণ করা। হ্যাঁ, ফরজ কাজ। গর্ভধারণ করা মেয়েদের জন্য একটা ফরজ কাজ আপনি আদায় করছেন আপনি। আর আপনার তাহাজ্জুদ হচ্ছে নফল, সালাতুদ দুহা চাঁদ হচ্ছে নফল, সুন্নাত রাতে হচ্ছে সুন্নাত নফল। এগুলি তো এই জন্য কখন এটা মনে করিয়েন না যে আমি 9 মাস 10 মাস যে পেটে বাচ্চা গর্ভধারণ করলাম, কোনো সওয়াব পেলাম না। বিশাল সওয়াব পেলেন আপনি। সেটা আল্লাহর কাছে আপনি আমল নামাতে যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। এবং কোরআনে বা হাদিস যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে এটি কত গুরুত্বপূর্ণ আপনার ইবাদত। তারপরে ছেলে মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদেরকে দুধ পান করানো, তাদের পরিচর্যা করা, তাদের সেবা যত্ন করা, তাদের ইত্যাদিতে যেসব প্রয়োজন পুরা করে, এগুলি ফরজ ইবাদত। এগুলি ফরজ ইবাদত। আর এক শ্রেণীর বন্ধের এই আজকাল যে বিভিন্ন কোর্স করা, আর তারপরে অতিরিক্ত দিন শিখা, সার্টিফিকেট হাসিল করা, সব নফল কাজ। নফল করতে গিয়ে যদি ফরজ ব্যাহত হয় তো নফল জায়েজ নয়। বুঝতে পারছেন? সুতরাং আপনি বিবাহ হওয়ার পরে হয়তো অন্য এবাদতে আপনি ব্যস্ত হয়ে গেছেন, সেই জন্য এই এবাদতগুলি করতে পারছেন না। তখন আপনার একটা অনুভূতি যে আমি আগের মতো ইবাদত করতে পারি, কিন্তু আপনি না ওর চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতে আছেন। আপনার এই অনুভূতিতে এই ভুলটা এই জন্য যে আপনি এগুলোকে এহতেসাব করছেন না, মানে নেকির আশায় করছেন না। গর্ভধারণ নেকির আশায়, সেখানে নেকির আশা করবেন। ছেলে মেয়ে মানুষ করা নেকির আশায়। তারপরে আপনার স্বামীর ঘরে আপনার পাকশাক করছেন, এটা নেকির আশায়, যেটা আমার ফরজ কাজ। কারণ পাকশাক যদি না করেন, সেখানে আপনার শ্বশুর শাশুড়ি আছে, তাহলে আপনার দায়িত্ব সেটি যে আপনার স্বামীকেও খাওয়াবেন আর আপনার শ্বশুর শাশুড়িকেও খাওয়াবেন। কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে যদি ননদ, বড় ননদরা রয়েছে, আর তারপরে বড় বড় দেবর আর ভাসুরা রয়েছে, আর তাদের গোটা গোষ্ঠীর জন্য রান্না করতে হবে, এগুলি অতিরিক্ত জুলম। এগুলি বউদের ওপর শ্বশুর শাশুড়ির জুলম। সেই ক্ষেত্রে ছেলে সাবালক হয়েছে, বিয়ে দাও। আর মেয়ে যদি সাবালিকা থাকে, কাজের মতো থাকে, তাহলে তোমার বৌমার সাথে তোমার সহযোগিতা করতে হবে, তোমার মেয়েদেরকে, হ্যাঁ ননদদেরকে সহযোগিতা করতে হবে ভাবির। এগুলি গুরু দায়িত্ব। এই দায়িত্ব তারা পালন না করে, তারা আসামের কাঠগড়ে ফাঁসবে রবের কাছে। তো এই জুলুমগুলি আমাদের সমাজে হচ্ছে। কিন্তু আমি যেটা বলছি যে আপনার স্বামীর জন্য পাকশাকের ব্যবস্থা করা, আর যাতে বাইরে থেকে আসলে খাবার দাবার প্রস্তুত থাকে। তারপরে আপনার স্বামীর বাপ মায়ের জন্য তাদের হক রয়েছে। কোনো একজন মুসলিম যে আল্লাহ পরকালে বিশ্বাসী, সে নিজে একা খাবে আর তার বাপ মা খাবে না, এটা কেউ মেনে নিতে পারে? কখনো মেনে নিতে পারে না, কখনো মেনে নিতে পারে না। সুতরাং তাদের জন্য যেসব কাজগুলি করছেন, এগুলো ফরজ কাজ করছেন। এগুলিতে আপনি নেকির নিয়ত করবেন যতগুলি সংসারে কাজ করছেন। তবে আপনার শাশুড়ি মা যে বলছেন না এখন পাকশাক করো পরে নামাজ পড়বে, এটা নাজায়েজ কথা বলেছেন। ফরজ সলাতের টাইম হয়ে গেছে, জোহরের সময় হয়ে গেছে, অথবা যে কোনো সলাতের সময় হয়ে গেছে, আগে বলবে 4 রাকাত ফরজ পড়ে না, সুন্নত গুলি ঠিক আছে পরে পড়েন অথবা নাই পড়েন, কিন্তু আগে ফরজটা পড়ে নাও আর তারপরে কাজে লেগে যাও। কিছুক্ষণ হয়তো কিচেন সে সামলালো আর আপনাকে নামাজ পড়ার সুযোগ দিল, এটাই করা উচিত। আর যদি বলেন না ও 2টো 3টা বেজে যাচ্ছে ডেলি, আর তুমি আগে পাকশাক সারো আর তারপরে তখন তুমি জোহর পড়ো, এটা নাজায়েজ কথা বলেছেন।
গুনাহগার হবেন তিনি, তাকে আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। এবং এই ক্ষেত্রে ভালো করে বোঝাবার চেষ্টা করবেন। আপনি যদি না পারেন তো আপনার স্বামীকে তো বোঝাবার চেষ্টা করবেন যে আপনাকে ফরজ পড়ার টাইম দেবে। যারা চাকরিজীবী এখানে বলি তাদেরকে এই মাসলা বলি যে আপনি ফরজ নামাজ পড়ার আপনি ন্যায্য অধিকার রাখেন, আপনি কাজের টাইম, কাজের সময়। আপনার মালিক মুসলিম, সুতরাং আপনাকে ন্যায্য অধিকার দিতে হবে, এটি তার জন্য ফরজ যে আপনাকে সময় দিবে ফরজ পড়ার জন্য। কিন্তু আপনি সুন্নত নামাজ পড়ার জন্য আপনি লম্বা সুন্নত পড়বেন না থাকবেন, সেই ক্ষেত্রে যদি বাধা দেয় যে না সুন্নত পড়িও না, কাজে এসো, তাহলে সেটা বলার তার অধিকার রয়েছে। আপনি আপনার সময় গিয়ে সুন্নতগুলি পড়বেন। বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সহজ করুন এবং আল্লাহ উত্তম প্রতিদান দান করুন। এবং যেই সময়গুলিতে পাকশাক করছেন তখন বা বিভিন্ন সংসারের কাজ করছেন, তখন হয়তো আপনি কিছু ইবাদত করতে পারছেন না যেটা বিয়ের আগে করতেন, কিন্তু কিছু ইবাদত করতে পারেন, সেটা হচ্ছে জিকির আজকার করতে পারবেন। হ্যাঁ, হাত পা কাজ করছে কিন্তু আপনার জবান তো ফ্রি আছে, জিকির আজকার করতে পারবেন, তসবিহ তাহলিল করতে পারবেন, তওবা ইস্তিগফার পড়তে পারবেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, সব করতে পারবেন। তো আপনি সব সময় খুঁজবেন যে আমি কি ইবাদত এই সময়টি করতে পারি। কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, দিনী আলোচনা লেকচারগুলি শুনতে পারেন। অনেক বোনেরা আছেন তারা পৃথিবী, আমি জানি, হ্যাঁ, অনেকের খবর পাই যে তারা নিয়মিত দিনী আলোচনা শুনতে থাকে আর পাকশাক করতে থাকে, সেটা আপনার ইবাদত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম অবস্থায় রাখেন। বারাকাল্লাহ ফিক। আমি প্রশ্ন করবেন ওয়াসিফ রেজা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি ভারতের মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। শাইখ, আমি একটা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তো জি। আমার জোহরের সালাত স্কুলের সময়ের জন্য পড়া হয় না, আমি বাড়িতে এসে পড়ি। এবং বাড়িতে আমি জোহরের সালাতের সঙ্গে সঙ্গে আমি আসরের সালাতও পড়িনি, কারণ আমাদের এখানে আমার পাশে যে মসজিদ আছে, ওয়াক্ত হয় আমাদের এখানে 3টের সময় বা 3টের আশেপাশে। আর এখানে সালাতের টাইম হচ্ছে 4:35 এরকম হুম। আশেপাশে। তো আমি একটু আমার প্রশ্ন হচ্ছে, হুম। হ্যাঁ, তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে জোহরের সালাতটা বাড়িতে পড়ছি, সেটা কি জায়েজ হচ্ছে? এবং জোহর এবং আসরের যে দুটো সালাত একই সঙ্গে পড়ে নিচ্ছি, সেটা কি জায়েজ হচ্ছে কিনা? আপনার টিফিন হয় না? আমি তো জানি যে স্কুলে টিফিন হয় জোহরের সময়, একটা হ্যাঁ, থেকে টিফিন দুটো। হয়, এবং সেই টিফিন টাইমটা নামাজের সময় হয় না, হয়তো যেখানে ওখানে নামাজের ঠিক সময় হচ্ছে না, হয়তো পরে হচ্ছে, না হলে আগে হয়ে যাচ্ছে। না, পরে হলে ঠিক আছে, পরে আপনি আগে আগে নামাজ পড়বেন, তারপর নাস্তা পানি করবেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা পরে আচ্ছা। হচ্ছে ওখানে পড়তে হবে, যে ওখানে পড়তে একটা জায়নামাজ রেখে নেবেন, মশালটা রাখবেন আপনার অফিসে অথবা যে স্টাফ রুম আছে সেখানে আপনি সালাত পড়বেন আপনি। জি, এটা হচ্ছে আপনার ইমানের দাবি। আর মাঝে মধ্যে কখনো যদি জমা করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনি নিয়মিত আপনি চাকরির জন্য আপনি টিফিনে আপনি খাওয়া দাওয়া করবেন অথবা স্টাফের সাথে গল্প গুজব করবেন, অফিসিয়াল কিছু কাজ সারবেন, নফল কাজ সারবেন যেগুলো জরুরি নয় সেই সময় করা, আর আপনি নামাজ পড়বেন, এটা কেমন কথা হয়? ফরজটা আপনাকে আমি উপদেশ দিচ্ছি যে বা পরামর্শ দিচ্ছি যে আপনি ফরজ 4 রাকাত জোহরের আপনি টিফিন যেমনই হবে উজু করে চট করে পড়ে নেবেন, আর তারপরে তখন টিফিনে অন্য কাজ সারবেন। আশা করি বুঝতে পারছেন। আর মাঝে মধ্যে কখনো যদি হয় যে না হয়তো ব্যস্ততায় হলো না, এসে ঘরে পড়লেন, ঠিক আছে। আর যদি দেখা যায় খুব বেশি বিলম্ব করছে আসর, তাহলে আর আসর রক্ত হয়ে গেছে তো জমা করে নিতে পারেন, কিন্তু যথাসাধ্য ওখানেও চেষ্টা করবেন যে তারা যদি বড় শিরক না করে আর একটু বিলম্ব করছে তাদের জামাতে গিয়ে সালাত আদায় করবেন। জি, যাতে আপনার গ্রামের মুসলিম ভাইরা জানে যে আপনি একজন নামাজি মানুষ। কারণ অনেক সময় নামাজ পড়েও আপনি অভিযুক্ত হবেন যে হয়তো বেনামাজি, এরা নামাজ পড়ে না, এই সহি আকীদার কথা বলে, এরা তো শিরিক 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 করে আর সুন্নাত সুন্নাত করে আর নামাজ পড়ে না বলে আপনাকে তহমত দিয়ে দিবে, হয়তো অভিযুক্ত করবে, যার ফলে তাদের কুধারণা দূর করার জন্য জামাতে গিয়ে শরিক হবেন, এটাই আপনার জন্য উপকারী হবে। তারপরে এতে দাওয়াতের ময়দান খুলবে। আপনি একটা শিক্ষিত মানুষ, যদি মসজিদে যান তাহলে অনেক দিশেহারা মানুষ আছে যারা বিভিন্ন বেদাত করছে, তাদের সংশোধন করতে হবে, তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। কিন্তু আপনি এক ঘরে হয়ে ঘরে যদি নামাজ পড়েন তো এটা হবে না, এই রাস্তা আপনি দাওয়ার রাস্তা বন্ধ করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়ের। সর্বাত্মক চেষ্টা করবেন টিফিনে আপনার জোর পড়ে নেওয়ার, যদি সময় হয়ে গিয়ে থাকে। আর যদি সময়ের আগেই টিফিন হয়, সাধারণত আমি স্কুলে পড়েছি, সাধারণত টিফিন হয় না, 12টাতে জোহর হয়ে যায়, 12:15 12টায় জোহর হয়ে যায় যারা সুন্নতি তরিকায় জোহর পড়েন। সুতরাং
আর টিফিনটা তো তারপরেই হয়, হয়তো 1টা থেকে 2টোর ভিতরে। জাযাকাল্লাহ খায়ের। জি। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন সোমাইয়া ইসলাম। জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। স্যার, আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। আমার প্রশ্ন হলো, আমি আমার স্বামীর কাছে তালাক চাইছিলাম, এটা মানে জায়েজ হয়েছে কিনা এটা আর কি জানার বিষয়। আর মানে কেন আমার হলো চাইলেন বোন। কেন জি, চাইলেন আমি না, কারণ জানলে কেমন করে বলবো উত্তর, বলেন। জি বলতেছি, কেন আমার বড় বোন মারা গেছিল একটা বাচ্চা রেখে, 2.5 বছরের। তো বোনের ওই হাজবেন্ডের সঙ্গে আমার বিয়ে দেয় আর কি আমার পরিবার। তো প্রথমে বিয়েতে অসম্মতি জানাই, কিন্তু পরে আর কি পরিবার বুঝায়, আর ওই বোনের ছেলের কথা ভেবে তারপরে রাজি হওয়ার পরে 2 বছরের মতন আর কি মিলমিশ ছিল আমাদের। তো কেমন যেন মানে আমার তারে ভালো লাগতো না, বয়সের পার্থক্য, মানে একটা কষ্ট তো মনের মধ্যে থেকেই যায়। শুধু পরিবারকে খুশি করার জন্য বিয়ে করলাম। এরপরে হচ্ছে তার মানে আমার বিয়ের আগে আমার বোন মারা যাওয়ার পরে তার চাকরি চলে যায়। আমাদের পরিবার থেকে ব্যবসার জন্য বেশ কিছু টাকা পয়সা সে নেয়। একাধিকবার টাকা দেওয়ার পরেও সে মানে ইনকামে মানে ব্যবসা বাণিজ্য নষ্ট করে ফেলে। তারপরে আমার পরিবার আর কি তার উপরে আহ, ভালোই রাগান্বিত হয়ে যায় এবং আমাকে বলে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে। তা আমার মনে তো আগে থেকে এমনিতেই কষ্ট, তারপরে মানে আমার ভালো লাগতেছিল না তার সাথে সংসার করতে, মানে কেমন যেন মানে এইভাবে বিয়ে হইলো। তারপরে তার কিছু কিছু স্বভাবও আমার ভালো লাগতো না। সব মিলিয়ে আমি তার কাছে আর কি তালাকটা চাইছিলাম, কিন্তু সে আর কি তালাক দেয় নাই। খোলার বলছিলাম যে তার কাছে আমরা বেশ কিছু টাকা পাবো, 6,50,000 টাকা ব্যবসার জন্য সে নিছিল। ওগুলো দিয়ে আমি বলছিলাম ওগুলো আপনি রেখে দেন, আমাকে বিনিময়ে তালাক দিয়ে দেন, কিন্তু সে কিছুতেই তালাক দেবে না। এটা আর কি তার 8 বছর হয়ে গেছে আমি তার থেকে আলাদা আছি। এখন আমি কি গুনাহগার হইতেছি, কিংবা আমি কি এখন তালাক পাওয়ার যোগ্য? তালাক দিচ্ছে না, খোলা নিয়ে নেবেন। হ্যাঁ, দেখেন, যদি কোন স্বামী কোন মেয়ের বা কোনো মহিলার স্বামী পছন্দ না হয়, তার সুরতের কারণে, তার আখলাকের কারণে, তার বয়সের কারণে, বিভিন্ন কারণে পছন্দ না হয়, আহ, তাহলে তালাক চাইতে পারে। এগুলো শরীয়ত সম্মত কারণ। পছন্দ না হইলে যদি তার সাথে মহব্বতই না হয়, তাহলে তো হক নষ্ট করবে। হ্যাঁ, হক নষ্ট করবে। সাহাবিয়া একজন এসে বলেছিলেন যে সাবিত বিন কায়েস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তা ছিলেন, তিনি বাগ্মী বক্তা। হ্যাঁ, লা আইব আলী ফি খুলুকিন ওয়ালা দিন, তার দিনদারি এবং তার আখলাক চরিত্রে কোনো রকম দোষ নেই। ওয়ালাকিন আকরাহুল কুফরা ফিল ইসলাম, আমি ইসলামে আসার পরে আল্লাহর নাশুকরি করতে, স্বামীর নাশুকরি করতে জানি, তাকে ভালোবাসতে পারি না আমি। হ্যাঁ, তার উপর আমার মহাব্বতই হয় না, সেই জন্য আমি তালাক নিতে চাইছি, খোলা নিতে চাইছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ করেছিলেন যে তুমি তার যে বাগান নিয়েছো মোহরে, সেটা ফিরিয়ে দাও। আতরিদ্দিন আলী হাদিকাতাহু। আর তারপরে সাবিত বিন কায়েসকে ডেকে বললেন যে ইকবালিল হাদিকা ওয়া তাল্লিক হাত্তা তুলিকা, তোমার বাগান যেটা দিয়েছিল মোহরানা তুমি নিয়ে যাও আর তাকে তালাক দিয়ে দাও। জি। তো আপনি খোলা নিতে পারবেন যদি আপনার সাথে মোটেই অন্তর মিলছে না, মহব্বত হচ্ছে না। তাহলে জবরদস্তি মহব্বত পয়দা করা যায় না আল্লাহ না দিলে। তো যদি মনে করেন যে সেটা আপনার জন্য কল্যাণকর হবে, ইস্তেখারা করেন, আপনাকে পরামর্শ দেবে, এটি ইস্তেখারা করে আপনি তালাক নিতে পারেন। আর সে তালাক দিচ্ছে না জরুরি নয়, আপনি কোর্টের আশ্রয় নিয়ে বা কাজী রেজিস্টার্ড কাজের আশ্রয় নিয়ে আপনি খোলা করে নেবেন, বিবাহ বিচ্ছেদ খোলা করে নেবেন। জি, কিন্তু ইস্তেখারা করে আর চিন্তা ভাবনা করে আপনার ভবিষ্যৎ। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহু খায়ের। প্রশ্ন করবেন মিরাজউদ্দিন এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি, জি। আমি ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে বলছি। হুম, বলো প্রশ্ন। বলছিলাম যে এখন কিছু এমন মানুষ উঠেছে যারা ব্রাদার্স নামে পরিচিত। ওরা মানুষকে এই বলে বিভ্রান্ত করছে যে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আমরা শুনবো এবং মানবো, কোন আলেম কোন বড় মুহাদ্দিস কি বললো সেক্ষেত্রে আমাদের দেখার প্রয়োজন নাই। কোরআন এবং হাদিসে যদি থাকে তাহলে মানবো। যেমন আপনারই বক্তব্য শোনার পরে আপনি অনেক ইমামের মানে বলেন যে কল নকল করেন, বলেন যে ইমাম এই বলেছে, তো বলছে যে না, আমরা আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছে সেটা শুধু মানবো, তার পরিবর্তে আমরা কিছুই মানবো না। সেক্ষেত্রে তাদের সাথে মানে কি জবাব এবং করণীয় কি, এটাই বলছি। ও হেদায়েত করে। কেউ কোনো যদি মেডিকেলের ছাত্র যদি বলে যে মেডিকেলের বইয়ে যা আছে, বই পুস্তকে যা আছে তা মানবো, আমার প্রফেসরের কথা কেন মানবো,
তাহলে কি চলবে? না ওকে মূর্খ বলবে? তাহলে তো মেডিকেল কলেজে প্রয়োজন ছিল না, আর এত ডোনেশন দেওয়ার খরচ খরচা করার কোনো প্রয়োজন ছিল না, ডাক্তারি বই পড়ে হয়ে যেত সেলফ স্টাডি করে। তো এই সেলফ স্টাডি করে বলবে যে আমরা কোরআন হাদিস বুঝতে শিখে নিয়েছি, আর কারো ধার ধারবো না, কারো রেফারেন্স দিব না, এরা জাহেল আসলে, এরা জাহেল, কিছু বুঝে না। দেখেন, কোরআন এবং হাদিস মানতে হবে, কিন্তু কোরআন হাদিসের বুঝটা কার কাছ থেকে নেব? আমার চাইতে বড় ওস্তাদের কাছ থেকে তো না নিতে হবে। তো এই জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোরআন হাদিস শুধু মানলে হবে না, কোরআন হাদিস তার সাথে সালাফে সালেহিনের বুঝ। হ্যাঁ, কোরআন হাদিসটা বুঝবেন যেইভাবে বুঝেছেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশরা মুবাশশিরা, অন্যান্য সাহাবাই কেরাম, আবু হুরায়রা, তারা যে বুঝেছেন, বলছেন না না না, ওনারা যে বুঝেছেন ওইভাবে বুঝবো না, আমি আমার মতো করে বুঝবো। তো এবার তো জঙ্গি পয়দা হবে, এবার তো চিল্লাওয়ালা পয়দা হবে, এবার তো মাজার পূজারি পয়দা হবে। হ্যাঁ, মাজারে যারা সেজদা করে তারা তারা কোরআন থেকে দলিল পেশ করে, তো কি করবেন? কিন্তু তারা তো সাহাবায়ে কেরাম আর তাবেইন, তাবা তাবেইন, আবু হানিফা, শাফি, মালিক আমাদের বুঝ নাই না, সালাফদের বুঝ নাই না, নিজের বুঝ। হ্যাঁ, নিজের বুঝ যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সেজদা করেছিল, আমরা সেজদা করবো, নাউজুবিল্লাহ। তো কি করবেন, কি উত্তর দেবেন? এটা ইসলামের বুঝ এটা? তো কথা হচ্ছে যে এগুলি তাদের জেহালাত, অজ্ঞতা। ওস্তাদ ছাড়া কোনো শিক্ষা হয় না, দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষক ছাড়া হয় না। সে শিক্ষক আপনার আপনার সরাসরি সামনের শিক্ষক হোক, অথবা তার চাইতে বড় যোগ্য শিক্ষক, সবচাইতে বড় যোগ্য শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামগণ, তারপরে তাবেইন, তারপরে তাবা তাবেইনদের জামানার আইম্মায়ে কেরাম, হ্যাঁ, ইমাম মালিক, ইমাম জোহরি, হ্যাঁ, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, শাফি, ইমাম বুখারী, মুসলিম, তাদের বুঝ নেব না, আমি আমার মতো করে বুঝবো। গোমরা, পথভ্রষ্ট, পথভ্রষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরিক, ইউএসএ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। তো বলেন প্রশ্ন। আমার জানার বিষয়টা হচ্ছে যে আপনার হারামাইনের নামাজের নেকি সম্পর্কে। আমরা যে জানি যে হারামাইনের নামাজ পড়লে আমরা যে অতিরিক্ত নেকি পাই, মক্কাতে পড়লে 1,00,000 গুণ, মদিনাতে পড়লে 1,000 গুণ। তো এক্ষেত্রে শেখ কতটুকু মসজিদের কতটুকু অংশের মধ্যে পড়লে আমরা অতিরিক্ত নেকিটা পাবো? অথবা দেখা যাচ্ছে হজের সময়তে বা রমাদানে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে জায়গা না পেলে অনেক সময় মানুষ বাইরে নামাজ পড়ে, মসজিদের বাইরে ইমামের সাথে জামাত করে নামাজ পড়ে। এই ক্ষেত্রে আহ, ওই ওইরকম স্থানে নামাজ পড়লে আমরা আহ, অতিরিক্ত নেকিটা পাওয়ার আশা রাখতে পারি কিনা? এটাই মক্কায় না ছিল আমার প্রশ্ন। মদিনায়, না জাযাকাল্লাহ দুই খাইর। জায়গারই প্রশ্ন? দুই জায়গা, মক্কা মদিনা দুইটাই। মক্কাতুল মুকাররমা সম্পর্কে 1,00,000 যে নেকির কথা রয়েছে, সেটি শুধু মসজিদে হারাম, মানে শুধু মসজিদটাই, এবং মসজিদের ইমামের ইমামতিতে ওই জামাতে পড়লে 1,00,000, হ্যাঁ, বা ওখানে নামাজ পড়লে, মসজিদে নামাজ পড়লে 1,00,000, নাকি গোটা হদুদ হারাম, হারামের পুরো এলাকা যতদূর পর্যন্ত আছে, কোনো দিকে 5 কিলোমিটার, কোনো দিকে 18, 19, 20 কিলোমিটার, কোনো দিকে 15 কিলোমিটার, এই যে রয়েছে হদুদ হারামের ভিতরে, আজিজিয়াতে, মিসফালাই, আপনার অন্য অন্য জায়গায়, বিভিন্ন জায়গায়, মসজিদে তানিমের কাছাকাছি, এইসব জায়গায়, এমনকি মেনায়, মুজদালিফায়, এগুলো সব হদুদ হারামে, আরাফার কাছাকাছি পর্যন্ত, এসব জায়গায় পড়লো 1,00,000 পাওয়া যাবে। এই বিষয়ে দুটো মত রয়েছে আইম্মায়ে কেরামদের। একটি মত হচ্ছে যে 1,00,000 গুণ শুধু মসজিদে হারাম। মসজিদে হারাম বলতে তারা বলছেন যে এই মসজিদে হারামে, হারাম এবং তার চত্বরে চারিদিকে যতদূর পর্যন্ত সালাতে জামাতে লাগছে, আর সেটা হচ্ছে মসজিদে, মসজিদের বাইরে যে চত্বরগুলি রয়েছে এগুলি। কিন্তু আরেক দল বিজ্ঞ মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন, এবং তাদের মতটি বেশি শক্তিশালী, অনেকগুলি দলিল পেশ করেছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, অনেক ইমাম কেরাম আছেন, যে মসজিদে হারাম বলতে হুদুদে হারাম, মক্কায় মসজিদে হারাম বলতে হারামের যতদূর পর্যন্ত এলাকা রয়েছে এগুলিতে যে কোনো জায়গায়, হোটেলে পড়লে 1,00,000 পাবেন, সেখানকার আশেপাশের কোনো মসজিদে পড়লে 1,00,000 পাবেন, মেনায় 1,00,000 নাকি পাবেন, মুজদালিফায় 1,00,000 নাকি পাবেন, এইভাবে আর কি। এই মতটি বেশি প্রাধান্যযোগ্য।
বাকি থাকলো মদিনায়। মদিনায় না, মদিনা হুদুদে হারাম আছে, কিন্তু হুদুদে হারামে 1000 নেকি পাবেন না। শুধু এই যে সালাতুন ফি মসজিদি হাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই মসজিদের সালাত। সুতরাং মসজিদ নবী বলতে শুধু মসজিদ নবী যে অদূর বিল্ডিং আছে এতটুকু নাই, বরং চারপাশে যে খোলা ময়দান আছে এবং সেই জামাতে আপনি সালাত আদায় করছেন কাতারে, কাতার কাছাকাছি রয়েছে মোটামুটি, আর আপনি মসজিদের তকবীর গুলি শুনতে পাচ্ছেন, তকবীর তাহরিমাতে সালাম পর্যন্ত শুনতে পাচ্ছেন, এই দুটো শর্তের সাথে। জি, বেশি গ্যাপ না থাকে, বিচ্ছিন্ন না, যে রাস্তাঘাট মাঝখানে রোড আছে আর রোডের বাইরে পার্কিং আছে, ওইখান থেকে শুধু আওয়াজ শুনতে পাচ্ছে আর বিচ্ছিন্ন কাতারে জামাতের ইক্তেদা করছে, এটা জায়েজ না, এভাবে নামাজ হবে না। জি, তাহলে আলাদা করে নামাজ পড়তে হবে। তো এই মসজিদ হলো মসজিদে নববী। এই মসজিদে নববী এবং মসজিদ নববীর চারপাশে যে চত্বর খোলা ময়দান রয়েছে, এগুলিতে যে কোনো জায়গায় সালাত আদায় করলে 1000 সওয়াব পাবেন ইনশাআল্লাহ এই জামাতে পড়লে। আল্লাহু আ'লাম। পর্যায়ে প্রশ্ন করবেন মারুফ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, স্যার আমার একটা কোশ্চেন ছিল অ্যাকচুয়ালি লাইক জীবিকার ব্যাপারে, যে যদি কেউ মানে আইন পড়ে অথবা মানে এলএলবি পড়ে, তো সেই ক্ষেত্রে মানে এই আইনি পেশাটা আসলে কেমন, মানে এটা কি বেশি রিস্কি হয়ে যায় কারণ অন্য মানুষের হয়ে লড়তে হয়, সো সেই ক্ষেত্রে এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে মানে যে সব কোম্পানিগুলো দেখা যায় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সুদে হচ্ছে ঋণ নেয়। আহ, অপ্রয়োজনে কেন বলতেছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে ট্যাক্স কমানোর জন্য হচ্ছে লোন নেওয়া হয় এবং লোন হ্যাঁ, জি, দেখাইলে দেখা যায় ট্যাক্সটা কমে যায়। তো এরকম হুম। কোম্পানিগুলোর হয়ে মানে তাদেরকে আইনি অ্যাডভাইস দেওয়া অথবা তাদের হয়ে আইনজীবী হয়ে লড়া বা এরকম করাটা কি হালাল হবে কিনা, এই জিনিসটা আমি জানতে চাচ্ছি। আসসালামু মোটেই আলাইকুম। হারাম। জি, সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনো সহযোগিতা হারাম। সে সুদ, সেটা সে ট্যাক্স ট্যাক্স মাফ করাবার জন্য, কমাবার জন্য হোক, অথবা এমনিতে সুদ নিয়ে, হ্যাঁ কোটি কোটি টাকার ব্যবসা করো, আমার কাছে 10 লাখ 20 লাখ আছে, আমি কয়েক কোটি টাকার ব্যবসা করবো, সেই জন্য লোন নেব আর আপনি আপনি আইনি সহায়তা দেবেন, এগুলো সব হারাম। তাদেরও রুজি হারাম, যারা তাদের সহায়তা করবে তাদেরও রুজি হারাম। কথা বোঝা গেছে? আইনের সাবজেক্ট আপনি সাবজেক্ট হিসাবে পড়তে পারেন, কিসের জন্য? ন্যায্য অধিকার নিয়ে জায়েজ আওতাতে, বৈধ আওতাতে থেকে আপনি ডিফেন্স করার জন্য। কারো পক্ষ থেকে করতে পারেন আপনি, কারো পক্ষ থেকে আপনি আপনি ওকালতি করতে পারেন, কিন্তু সেটা যেন ন্যায্য হয়, সত্যের ওপর নির্ভরশীল হয়। মিথ্যার আশ্রয় নিয়ে আপনি মিথ্যা শিখিয়ে দিলেন, পাঠ পড়িয়ে দিলেন, অথবা অন্য কেউ পাঠ পড়িয়ে দিয়েছে, সে মিথ্যা এসে বলল আর আপনি আর তার পক্ষ থেকে আপনি ওকালতি করছেন, এই সমস্ত রুজি হারাম। এজন্য আমি বলে থাকি যে এমনি পেশা হিসাবে কাজটি তো পেশা ভালো, পেশা ভালো মানে জায়েজ, কিন্তু অধিকাংশ মানুষরা যদি হালালের আওতাতে থেকে এই পেশা গ্রহণ করে, তাহলে তাদের পেটের ভাত হবে না, মানে তাদের মন ভরবে না, যার ফলে হারামে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আইনের সাবজেক্ট পড়ে যেহেতু রুজি হালাল হচ্ছে না, তখন লোভ সামলাতে পারছে না, হারামে ডুবে যাচ্ছে সিংহভাগ মানুষরা, এই জন্য এই সাবজেক্ট পড়তে আমি নিষেধ করি। এই সাবজেক্ট পড়তে আমি নিষেধ করি, কারণ এখানে হালালের রাস্তা সংকুচিত আর হারামের রাস্তা প্রশস্ত। যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা পাবেন, 500 টাকায় কি করে আপনি ফিরে আসবেন আপনি আদালতের চত্বর থেকে? কথা বোঝা গেছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জি, আমি জীবনে এই আইনের সাবজেক্ট আমি আমার ছেলে মেয়েদের ক্ষেত্রে কল্পনা করে পড়ানোর কথা। জি, আর এই পড়াকে আমি পছন্দ করি না। যদিও সে বলে, ছেলে বলে যে আমি হালালের আওতাতে থেকে আমি রোজে রেজে করবো, তারপরে বলি যে না, এই পড়া চলবে না, কারণ এতে নিজেকে সামলে রাখতে পারবে। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন করবেন আসমাউল শেখ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বীরভূমের পশ্চিমবাংলা। বলেন। মানে কেরালা, আমরা কেরালায় কাজ করি, তো সেখানে ফজরের নামাজে ওরা হাত তুলে দোয়া করে। ফজর নামাজে ওই রুকু সময় থেকে উঠে, রুকু থেকে উঠে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা সাফি করি না, তা আমরা হ্যাঁ সাফিরা
তা আমরা ওটা করি না, ওই জন্য আমাকে বাধ্য করার মতনই বলে কেন করবি না, কিসের জন্য করবি না। এটা কি আমরা কি করতে আমরা কি এটা তুলবো না তুলবো না? না তুলে উচিত, এটি সুন্নাতের খেলাফ কাজ। রুকুর পরে ফজরে নিয়মিত কুনুত পড়া যদি বালা মুসিবতের জন্য মাঝে মধ্যে এক এক মাস পড়লো, হ্যাঁ 10 দিন 20 দিন পড়লো, এক মাস পড়লো, সেটা আলাদা কথা, মুসলিম উম্মার উপর কোথাও বিপদ আপদ বালা মুসিবত এসছে, ঠিক আছে। কিন্তু কন্টিনিউ সারা বছর পড়তে থাকে, এটি বিদআত, সুন্নতের খেলাফ কাজ। এই ক্ষেত্রে আপনি দাঁড়িয়ে থাকবেন, জি। আর ওই দোয়া পড়বেন না, জি। তাদের দোয়া বা দোয়ায় আমি বলার কোনো প্রয়োজন, আপনি নিজের দোয়া, মানে চুপ থাকবেন না সালাতের ভিতরে, আপনি নিজে দোয়া করতে থাকেন, নিজে দোয়া করতে থাকেন, জি, এমনি দোয়া করতে থাকেন। আল্লাহু আ'লাম। আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আর হয়তো একটা বা দুটো প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করব। উস্তাদজি, আমি শুধু জানতে চাচ্ছিলাম যে আমাদের সময়সূচি যেটা চলতেছে এটা ঠিক আছে তো ইনশাল্লাহ? না আপনার ওখানে? না, ঠিক আছে, জি। আমাদের জি ইনশাল্লাহ। 6:26 সুযোগ, অসুবিধা নেই, 5 মিনিট জি 10 মিনিট। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমাদের সেম টাইমেই প্রোগ্রাম চলবে। তো একটা জরুরি বিষয়, জাস্ট অ্যানাউন্সমেন্ট, যেটা হলো যে আমাদের শর্মিত শেখ যে সফরে ছিলেন, যেখানে আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রাম করেছেন, যে ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমাদের তাওহীদের ডাক নিউ ইয়র্ক যে চ্যানেল আছে, যেটা তাওহীদের ডাক হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে আপলোড করা হয়েছে। তো আপনারা যারা এখনো আমাদের তাওহীদের ডাক চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, মিনিং আপনারা ফলো করেননি, আপনারা অবশ্যই সেটা ফলো করবেন। আমাদের পূর্বের গ্রুপগুলোতে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফলো করে আপনারা নোটিফিকেশনটা অন করে দেবেন, এবং এটা আপডেটের ভিতরে আমাদের এই মেসেজগুলো চলে আসে। একটু ব্যতিক্রম আমাদের এই তাওহীদের ডাক চ্যানেলটা, তো যারা এখনো এটা সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সেটাতে ফলো করবেন ইনশাআল্লাহ। আর সেখানে আমাদের ওস্তাদের আলোচনাগুলো দেওয়া আছে, আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো সকলে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আর একটা থেকে দুইটি প্রশ্ন আমরা নিব, এর মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। বাকি যারা হ্যান্ড রেজ করলেন, প্রশ্ন করতে পারলেন না, আগামী প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন করবেন জামিরুল হক, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলো। শেখ, আমার প্রশ্ন যে নবী এবং রসুলের দুটো নামের মধ্যে পার্থক্য কিসের? রসুল খাস, নবী আম। প্রত্যেক রসুল নবী, প্রত্যেক নবী রসুল নয়, জি। নবী অনেক এসেছেন, আম্বিয়াদের সংখ্যা অনেক বেশি, আর রসুলগণের সংখ্যা কম, যাদের কাছে কিতাব এসছে, নতুন শরীয়ত এসেছে। নবী যারা আগের রসুলের, হ্যাঁ, শরীয়তেরই দাওয়াত দিয়েছেন। মূসা আলাইহিস সালাম রসুল, এবং তার ভাই হারুন হচ্ছেন নবী, এইরকম, জি। জাকারিয়া ইয়াহিয়া নবী, ঈসা আলাইহিস সালাম রসুল। বারাকাল্লাহু ফিক। আমিন। আজকে প্রোগ্রাম সর্বশেষ প্রশ্ন নেব, প্রশ্ন করবেন একসা বিনতে আলম, জি আকসা বিনতে আলম, আপনি প্রশ্ন করুন। আকসা বিনতে আলম, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো প্রশ্ন অবিবাহিত মেয়ের মানে বাবার হচ্ছে অবিবাহিত মেয়ের যদি বাবার শোনা যাচ্ছে না মনে উপার্জন হচ্ছে। হারাম হয়, প্রশ্নটা হচ্ছে যে কোনো অবিবাহিত মেয়ের বাবার উপার্জন যদি হারাম হয়, সেক্ষেত্রে আবার সেই বাবার উপার্জন। আপনার শুরু থেকে বলেন, একটু মাঝখানে শোনা যাচ্ছিল না। ও আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে যদি কোনো অবিবাহিত মেয়ের বাবার উপার্জন হারাম হয়, তো সেক্ষেত্রে মেয়ের যদি বাবার ওই টাকা দিয়ে ইসলামিক মানে হাদিসের বই কিনে বাড়িতে এমনিতে পড়াশোনা করে, কোনো একাডেমিক পড়াশোনা না, মানে বাড়িতেই হাদিসের বইপত্র কিনে পড়াশোনা করে, তাহলে সেই বইপত্র কেনা পড়া কি জায়েজ হবে মেয়ের জন্য? আর পরবর্তীতে যে যদি সেই মেয়ের বিয়ে হয়, তখন সেই হাদিসের বইগুলো পড়া জায়েজ হবে কিনা, এই বিষয়টা একটু বিস্তারিত জানাবেন। দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ, হ্যাঁ, একটা স্তর হচ্ছে ফারজে আইন প্রত্যেকের ওপর, আর একটা স্তর ফারজে কেফায়া, বোঝা গেছে। আর দিন শিখার উদ্দেশ্যে ইসলামিক বই পুস্তক কেনা,
আর বাবার দায়িত্ব হচ্ছে যেমন মেয়ের ভরণ পোষণ দেওয়া, খাওয়া দাওয়া, চিকিৎসা ইত্যাদি দেওয়া, তেমনি তাকে দিনের জ্ঞান দেওয়া গুরুত্বপূর্ণ ফরজ। সুতরাং বাবা রুজি হালাল হোক আর হারাম হোক, ছেলে মেয়ে যাদের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর রয়েছে, বাবার কাছ থেকে সে হারাম যে ইনকাম করে, সে বাবার কাছ থেকে খাওয়া খরচ নিতে পারবে, চিকিৎসা খরচ নিতে পারবে, লেখাপড়ার খরচ নিতে পারবে, ইসলামিক বই পুস্তক কেনারও খরচ নিতে পারবে, এবং সেই বই বা সেই রুজি তার জন্য, সেই মেয়ের জন্য হালাল, আপনার জন্য হালাল। সুতরাং সেই কিতাবগুলি আপনি বিবাহের আগেও পড়াশোনা করতে পারবেন, আর বিবাহের পরেও সেই কিতাবগুলি সংরক্ষণ করে নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারবেন, কারণ আপনার রেজিক হালাল। রেজিক হারাম আপনার বাবার, যদি তিনি হারাম উপার্জন করেছেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। তো আজকে এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আল্লাহ রাব্বুল আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। বিশেষ করে যেসব ভাই সকল আমাদের সাথে সার্বিক সহযোগিতায় জুম প্রোগ্রাম পরিচালনায় আছেন দীর্ঘ কয়েক বছর ধরে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন। তারপরে দোয়া করি সমস্ত ভাই বোনদের জন্য যারা আমাদের এই জুম প্রোগ্রামে পড়ে আগ্রহের সাথে অংশ নিচ্ছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন এবং দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। সমস্ত অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রিজিক আল্লাহ বরকত দান করেন আমাদের সকলের, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে রাখেন, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে দূরে সরিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে অবিচল রাখেন, ইস্তেকামা দান করেন, এবং রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।